যে সকল দর্শক এখনো পর্যন্ত মাঠে অবস্থান করছেন, আপনারা দয়া করে মাঠের বাইরে চলে যান, একটি নির্দিষ্ট স্থানে বসে আজকের এই জম্পেস লড়াই দ্বিতীয় ম্যাচটি উপভোগ করবেন এমনটা প্রত্যাশা করছি কমবক্স থেকে। আমি জানি এই এলাকার মানুষ কতটা ফুটবলের প্রতি আসক্ত। উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় ম্যাচ দুই দলের খেলোয়াড়ের হটস্পট দিচ্ছে এবং শেয়ার করে ভাই ভাই আফজাল ভাই যে কোনো জায়গায় দাঁড়ায় লোক বিভিন্ন সময় লেন হয়ে গেছে ভালো আছে বাগান গেল 10 মিনিট সাইডে কোনো প্রবলেম আছে? সাইড ওভার নিব কমপ্লেইন আছে, কমপ্লেইন তো আছে, তাহলে টস করো। এই হচ্ছে বঙ্গবন্ধু মনোবলে চলে যাবে শাপলা আছে। হ্যাঁ শাপলা বল দুই টিমের ছবি তুলে নাও। দাঁড়ান তো কুইক দাঁড়াও ভাই, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। দেশ বদলায়, পৃথিবী বদলায়, থেকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে গড়ে তুলি এক নতুন আঙ্গিকে। এমনটা প্রত্যাশায় কমবক্স থেকে যুক্ত হয়ে গেলাম আমি মোহাম্মদ সেলিম রেজা। অল্প কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন শ্রদ্ধাভাজন মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক, পানিয়া নর্থ ডিগ্রি কলেজ, বাগমারা, রাজশাহী। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, বাংলাদেশের প্রতিটি উপজেলায় আন্তঃ ইউনিয়ন পৌরসভা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে পর্যায়ক্রমে। তারই ধারাবাহিকতায় গতকাল শুভ উদ্বোধন হয়েছে বাগমারা উপজেলা আন্তঃ ইউনিয়ন পৌরসভা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। আজকের এই তৃতীয় দিনে দেখতে পাচ্ছি যে দুটি দল পরস্পরের মোকাবেলা করবে। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভবানীগঞ্জ পৌরসভা ভার্সেস 13 নং গোয়ালকান্দি ইউনিয়ন। ভবানীগঞ্জ পৌরসভা এবং 13 নং গোয়ালকান্দি ইউনিয়নের মধ্যকার আজকের এই দ্বিতীয় দিনের ফুটবল ম্যাচটি অত্যন্ত প্রাণবন্ত এবং জম্পেস লড়াই। প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্তে থাকবে নাটকীয়তা, এমনটাই প্রত্যাশা করছি কমবক্স থেকে। দুটি দল কিন্তু ওয়ার্ম আপ সেরে নিচ্ছেন এবং আপনাদেরকে জানিয়ে দিব ম্যাচ অফিসিয়াল হিসেবে যারা থাকছেন। আজকের ম্যাচ অফিসিয়াল প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন সুজন রানা, সহকারী রেফারি থাকবেন মঞ্জুরুল ইসলাম এবং সাবেক উপজেলার অন্যতম খেলোয়াড় জাহাঙ্গীর আলম, এবং চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রহিদুল ইসলাম। এবং উদীয়মান তরুণ নতুন প্রশিক্ষণপ্রাপ্ত জনাব ফরিদ আহমেদ, সে রয়েছে উক্ত উপজেলার রেফারি প্যানেলে। চমৎকার রেফারিং প্যানেল, দুটি দল প্রস্তুত। ভারতের এই পরন্ত বিকেলে এসে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি
অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে উক্ত টুর্নামেন্টের হাই ভোল্টেজ দ্বিতীয় ম্যাচ। আজকে না দর্শক দেখতে পাচ্ছি বল কান্দে লেগেছে বল কান্দে ভবানীগঞ্জ পৌরসভা এবং গোয়ালকান্দি ইউনিয়নের কোচের নাম কমবক্সে জমা দেওয়ার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। দুটি দলের কোচের নাম কমবক্সে জমা দেওয়ার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। এটা কেমন দুটি দল প্রস্তুত আমাদের রেফারি প্যানেল। দেখতে পাচ্ছি হাজার হাজার কিয়ামতি দর্শক, তারাও কিন্তু এই চাপে পাখির মতো চেয়ে আসছে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি দেখার জন্য। ব্রাইটনেস কমায় দাও, ব্রাইটনেস দিলে অনেক কমায় যাবে। প্রধান রেফারি সুজন রানা, সহকারী রেফারি দায়িত্ব পালন করবেন। দক্ষিণ পাশে রয়েছে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উত্তর পাশে রয়েছে জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। চমৎকার পরিবেশ, হাজার হাজার কিয়ামতি দর্শক, রৌদ্র করে জল আবহাওয়া সুন্দর এই পরন্ত বিকেলে এসে ফুটবলের বিনোদন নিতে বাগমারা তথা অত্র অঞ্চলের যে সকল দর্শক এসে যুক্ত হয়েছেন প্রত্যেককে কমবক্স থেকে আরো একরাশ তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। দাদা মানে আলো বেশি খেলা সমস্যা ঠিক আছে শোধন ভাই নাকি মোটা তো হয়ে গেছে মানে হাজার হাজার দর্শকের উপস্থিতি, দুটি দলের খেলোয়াড়রা নিজেদেরকে উদার করে মেলে ধরবে, নিজেদের সামর্থ্য যোগ্যতা দিয়ে সেরা হাতে ওঠার চেষ্টা করবে, এমনটাই প্রত্যাশা করছে তাদের সমর্থক এবং দর্শকরা। খেলা শুরুর পাঁচ মুহূর্তে দেখতে পাচ্ছি ভবানীগঞ্জ পৌরসভার দলীয় কোচ গত জুলাই মাসে সমাপ্ত হওয়া ডিসি কাপের বাগমারা উপজেলার দলীয় অধিনায়কের জন্য দায়িত্ব পালন করেছিলেন অভিজ্ঞ একজন খেলোয়াড় জনাব আতাউর রহমান আতা। তিনি কিন্তু ভবানীগঞ্জ পৌরসভার কোচের দায়িত্ব পালন করছেন এই আন্তঃ ইউনিয়ন পৌরসভা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এর ভবানীগঞ্জ পৌরসভা। আতাউর রহমান আতা দেখি তিনি নিজের অভিজ্ঞতা দিয়ে কতটুকু দলকে সাজিয়েছেন আজকের এই গোয়ালকান্দি ইউনিয়নের বিপক্ষে লড়বার করার জন্য। অপরদিকে রয়েছে জনাব মোহাম্মদ আসলাম, তিনি কিন্তু ওই গোয়ালকান্দি ইউনিয়নের দলীয় কোচ, অত্যন্ত ক্রীড়ামোদী একজন মানুষ, ক্রীড়াঙ্গনে যার অনেক অবদান রয়েছে উপজেলাতে। সেই আসলাম কিন্তু দলীয় কোচের দায়িত্ব পালন করছেন এই 13 নং গোয়ালকান্দি ইউনিয়নের। দুটি দল প্রস্তুত রেফারি প্যানেল প্রস্তুত, হাজার হাজার কিয়ামতি দর্শক আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি দেখার জন্য। আপনাদেরকে জানিয়ে দিব দুটি দলের খেলোয়াড়দের নামের তালিকা। ভবানীগঞ্জ পৌরসভার হয়ে আজকে যারা মাঠ পাতাবেন রয়েছে রবিউল ইসলাম, দলীয় গোলকিপার খেলবেন 1 নম্বর জার্সি নিয়ে, 5 নম্বর জার্সি নিয়ে খেলবেন কাকা, রনি খেলবেন 4 নম্বর জার্সি নিয়ে, রাজু 13, তোফায়েল 2, সবুজ 7, চৌকার কম্বিনেশন। সেলিম খেলবেন 8 নম্বর জার্সি নিয়ে, রিয়াদ 9, মারুফ খেলবেন 11 নম্বর জার্সি নিয়ে, অতিরিক্ত খেলোয়াড় মানিক, ইমরান, রাকিব। এই মাত্র কিকুমের মাধ্যমে খেলতে শুরু হয়ে গেল তৃতীয় ম্যাচ। সময় ঘড়ি যখন বলছে 3:34 মিনিট।
আক্রমণ সারাবার চেষ্টা না, ব্যাক পাস করে দিয়েছিলেন, ভুল পাস হয়ে গেল, বল টাচ লাইনের বাইরে ট্রেন অনুকূলে গোয়ালকান্দ ইউনিয়ন আলতো করে বাড়িয়ে দিয়েছিলেন, সুপার বক্স পজিশনে থাকা তোফায়েল ক্লিয়ার করেছেন। লম্বা ছয় কি আসবে? 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাদিম রয়েছে সেখানে। নাদিম চমৎকার খেলে থাকে, নাদিম লম্বা ছয় হয়েছে, আবারও সেই তোফায়েলের হেড। ওরে অ্যাপসের সমস্যা, খেলোয়াড় ভবানীগঞ্জে রাখতে পারলে না, তবে ওরে অ্যাপসের সমস্যা, লেখা ঠিক আছে, ভবানীগঞ্জ পৌরসভা ওরে অ্যাপসের সমস্যা, ঠিক আছে। পাঠিয়ে দিয়েছেন সেখান থেকে বাম প্রান্তে দিয়ে সেলিমের ওই লেখা ভবানীগঞ্জ আছে, কিন্তু অ্যাপসে ওরে শো করে না। পারলেন আবারও সবুজ, সেখান থেকে সেলিম, তবে সেলিম সময় মতো ধরতে পারেনি, তবে অনুকূলে ছয় পেয়েছেন। খেলোয়াড় পাঠিয়ে দিচ্ছেন, কাকে দিবে? 2:1 কিছুটা জোরকে লক্ষ্য করছি আমরা, সেখান থেকে 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোয়ালকান্দি ইউনিয়ন ক্লিয়ার করেছেন। বাধা ফুটবলের ব্যাকরণে বিধিবদ্ধ না হয়, ফ্রি কিক হবে। প্রধান রেফারি দায়িত্ব পালন করছেন সুজন রানা, উদীয়মান এই রেফারি বাংলাদেশের বিভিন্ন জেলায় তিনি খেলাচ্ছেন এবং গত চ্যাম্পিয়নশিপ পুরো বাংলাদেশের 64 জেলা নিয়ে যে খেলা হলো, সেই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কিন্তু বিভিন্ন জেলায় গিয়ে রেফারিং করেছে সুজন রানা, এই বাগমারার ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র। আবারও বল মাঠের বাইরে জয়েন হবে, ছুটে গিয়েছেন সেখানে তোফায়েল, কাকে দিবেন? সতীর্থকে দিতে পারলেন না, পাল্টা আক্রমণের চেষ্টা, তুমি কাকা সময় মতো ব্যান ট্যাকল করেছেন। রবিউল ইসলাম দলীয় গোলকিপার বাতাসে ভাসে বাড়িয়ে দিয়েছে, চমৎকার হেডিং, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অনেক, সেখান থেকে 7 নম্বর গোয়ালকান্দি ইউনিয়নের সেন্টার সার্কেল থেকে, কিন্তু রেফারির বাঁশি। আবারও অবৈধ বাধা, ঠিকই অনুকূলে গোয়ালকান্দি ইউনিয়ন। নাদিম চমৎকার খেলে থাকেন এই নাদিম, বিভিন্ন মাঠে বিভিন্ন টুর্নামেন্টে খেলে থাকে নাদিম। কিন্তু টপ অফ দ্য পোস্ট, কোনো গোল নয়, কোনো বিপদ নয়, গোলকি অনুকূলে ভবানীগঞ্জ পৌরসভা। দলীয় গোলকিপার রবিউল ইসলাম বল ধরে আলতো করে বাড়িয়ে দিয়েছেন ওই কাকার উদ্দেশ্যে, কাকা থেকে মারুফ, মারুফের বল, মারুফ কাকে দিবেন? বাড়িয়ে দিয়েছেন রিয়াদের উদ্দেশ্যে, রিয়াদ আসলে নাগাল পাননি। সাব্বির অনন্ত 17 খেলোয়াড়ের সাব্বির 17 নম্বর জার্সি নিয়ে খেলছেন। আপনারা জানেন বাগমারা উপজেলা আন্ত ইউনিয়ন পৌরসভা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে 18 সদস্যের দলে 2 জনকে রাখতে হবে অনূর্ধ্ব 17 এবং 1 জনকে খেলতে হবে। যদি অনূর্ধ্ব 17 খেলোয়াড় বদলি হয় তাহলে অনূর্ধ্ব 17 আরেকজন খেলোয়াড়কে বদলি করতে হবে। চমৎকার একটি নিয়ম, খুব ভালো একটি নিয়ম। আগামী দিনের তরুণ খেলোয়াড়রা, উদীয়মান খেলোয়াড়রা উঠে আসবে এই সুযোগ থেকে, এমনটাই তো প্রত্যাশা করছি আমরা। রনি চমৎকার হেডিং, সেখান থেকে সাব্বির আলতো করে বাড়িয়ে দিয়েছিলেন, উদ্দেশ্য মারুফ, মারুফ বলেন নাগাল পেয়েছে, কাকে দেবেন? সাব্বির, সাব্বিরের বল, সাব্বির, রিয়াদ হয়েছে, রিয়াদ 1:1 কি করবে? কাকে বাড়িয়ে দিবে? আবার সাব্বির কি করেছে? সবুজ হেডিং পেলেন না, সেখান থেকে কাকে দিবে? ওদের জন্য কিন্তু ওই দলীয় গোলকিপার তারেককে কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হলো না, বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক অনুকূলে গোয়ালকান্দি ইউনিয়ন। যথাস্থানে বলটি রাখলেন, সতীর্থ অবস্থান দেখে নিচ্ছেন কোথায় বায়ানো, আলতো করে বাড়িয়ে দিয়েছিলেন, রেদের আয়ত্ত থেকে আক্রমণ সারাবার চেষ্টা, সবুজের হেডিং, তাকে দিলেন, ভুল পাস হয়ে গেল, সবুজের বাইসাইকেল শট। উদীয়মান এই তরুণ খেলোয়াড় সবুজ, তিনি বাংলাদেশের শুধু রাজশাহীর মধ্যে না বিভিন্ন জেলায় খেলে থাকেন এই সবুজ, উদীয়মান তরুণ তুর্কি।
আজকের এই দ্বিতীয় ম্যাচে আমাদের মেডিকেল টিম রয়েছে, আমরা চাই না কোনো খেলোয়াড় আহত হোক। মারুফ বাজিয়ে দিয়েছিলেন, তবে গোল কিক হবে। সহকারী রেফারি মঞ্জুরুল ইসলাম জানিয়ে এটি গোল কিক হবে। দল পাশে রেখার বাহিরে ট্রেন হবে কুলে ভবানীগঞ্জ পৌরসভা। মারুফের পায়ে বল কাকে দিবেন? সবুজকে দিয়েছেন, সবুজের পায়ে বল চমৎকার কাটিং থেকে বাজিয়ে দিয়েছিলেন, তবে ফুল পাস হয়ে গেল। বাড়িয়ে দিয়েছিলেন উদ্দেশ্য রিয়াদ, কিন্তু না, তার আগে রেফারির বাঁশি। ঠিক কম করে দেখ দিনে ইংরেজি লেখ মনে কি সুজন রানা ক্লোজ টু দ্য বল, ঠিকই আছে সব, তার চোখে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি। ওটি সমস্যা হয় ওটা, মানে অ্যাপসেরই সমস্যা, ওর একটা সমস্যা হর্ষেই দেওয়া লাগবে, তারপর মোট পর্যন্ত নয় দেয় না। যেটাই দেয় সেটাই ওরকম। সেখান থেকে ডান প্রান্ত দিয়ে আক্রমণ সারাবার চেষ্টা, বল কাটিয়ে দেওয়া, ঠিকানা রয়েছেন তোফায়েল, পুরো প্র্যাকটিস করেছেন, তবে বল চলে গেল প্রত্যাশা অতিক্রম করে মাঠের বাইরে। ট্রেন হবে অনুকূলে ভবানীগঞ্জ পৌরসভা, তাকে দিবে শুধু রানা সেখানে ছুটে গিয়েছেন, কিন্তু দক্ষ রেফারি যেটি করে থাকেন সেটি তিনি করলেন। সাব্বিরের হেডিং, সাব্বির থেকে সবুজ ডান প্রান্তে উদ্দেশ্য মারুফ, দ্রুত গতি সম্পন্ন খেলোয়াড়ে মারুফ বাড়িয়ে দিয়েছিলেন, হেডিং কি আসবে? সবুজ ছুটে গিয়েছিলেন, কিন্তু না, সেখানে রয়েছে পুতিন, বাড়িয়ে দিতে উদ্দেশ্য আবার মারুফ। মারুফ কাকে দিবে? টান্ডেন তো দেখেছে বেলানা কি হেডিং কি আসবে? হেডিং এসেছিল, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, গোল পোস্টের অনেক বাহিরে ছিল। গোল কিক অনুকূলে 13 নং গোলকান্দি ইউনিয়ন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী উপভোগ করছেন বাগমারা উপজেলা আন্তঃ ইউনিয়ন পৌরসভা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি, মাঠের পূর্ব পাশে রয়েছে ভবানীগঞ্জ পৌরসভা এবং পশ্চিম পাশে রয়েছে গোলকান্দি ইউনিয়ন। খেলার ফলাফল এখনো পর্যন্ত 0-0। দুটো দলই লড়ে যাচ্ছেন, কিন্তু গোল নামের যে সোনার হরিণ সেটি কিন্তু এখনো অধরাই রয়ে গেছে। রনি বাড়িয়ে দিয়েছিলেন রিয়াদ, কিন্তু না, তার আগেই কিন্তু বলকে মাঠের বাইরে পাঠানো হয়েছে থ্রোয়ের বিনিময়ে। একজন কোচ যেটি করে থাকেন সেটি করছেন। কমবক্স থেকে আমরা দেখতে পাচ্ছি আদর রহমান আতা এবং আসলাম, তিনি দুজনেই কিন্তু উত্তেজিত এবং তারা কিন্তু খেলা নিয়ে উত্তেজিত। এটা অবশ্যই অন্যভাবে নেবেন না আপনারা, উদ্বিগ্ন উত্তেজিত, টান টান উত্তেজনা থাকবে। যদি কোনো মানুষ, একটা কৌতুকে দেখেছিলাম, একটা মানুষ বসে আছে, হঠাৎ উঠে দাঁড়ালেন, আবার বসলেন, পানি খাচ্ছেন, তাহলে বলুন তো লোকটিকে, তিনি হলেন ফুটবলের কোচ। সেটি তো করবেন আসলাম এবং আতাউর রহমান আতা। সেন্টার সার্কেল থেকে আক্রমণ চালাবার চেষ্টা করতে পারলেন না, ভারতের পায়ে বল বাইরে দিয়ে উদ্দেশ্য নতুন কাটিয়েছেন রিয়াদ, রিয়াদ বলেন নাগাল পেলেন না, সাব্বির, তবে রেফারি বাঁশি। নিজের অর্থ থেকে নাদিম বাড়িয়ে দিয়েছিলেন, তবে আবারও সেই সাব্বির চমৎকার হেডিং করলেন। 2 নাম্বার জার্সি অনেক বাড়িয়ে দিয়েছেন, সেখান থেকে হেডিং আবারও সাব্বির মিস করেছেন, সেখানে রয়েছিল রাজু, সেখান থেকে আবারও মারুফ ডান প্রান্ত দিয়ে, কিন্তু না, বল পাশে রেখার বাইরে। একজন প্লেয়ার আহত হয়েছে। পানির প্রয়োজন, স্বেচ্ছাসেবক ভাই, পানি। 20 মিনিটে 14% সুজন রানা তিনি জানিয়ে দিলেন পানির প্রয়োজন। আমরা আশা করছি কমবক্স থেকে
তিনি যে ইনজুর্ড হয়েছেন অচিরেই উঠে দাঁড়াবেন এবং খেলায় ফিরবেন এমনটাই প্রত্যাশা করছি। স্যার বলছে ঠিক কর তো ঠিক করে দেখো কালকে ও সেম সমস্যা ওই অ্যাপসেটই ওটা সমস্যা বললো ভাই ইংরেজিতে লেগে হয় কিন্তু সুজন রানা বোঝা না পারলে তো সমস্যা। তিনি কিন্তু অনূর্ধ্ব 17 সাব্বির রহমানকে বুঝিয়ে দিবেন কাকে দিবেন। কাকা 3 নম্বর জার্সি বলতে খেলোয়াড় বাড়িয়ে দিয়েছিলেন, সেখান থেকে আবারও বল 5 মিটার বাইরে তোফাল ছুটে গিয়েছেন, সেখানে তোফাল রয়েছে, কাকে দিবেন। 7 নম্বর জার্সি সবুজ কিন্তু মিস করেছেন, রনি ক্লিয়ার করেছেন, রনি ক্লিয়ার করেছেন। জানিয়ে দিব আরো স্কোর লাইন ভবানীগঞ্জ পৌরসভা 0, তেরো গোলকান্দি ইউনিয়ন 0। এই যখন অবস্থা তখন প্রথমবারের মতো মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধাভাজন আব্দুল সালাম ভাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ সেলিম রেজা। সম্মানিত সুধীবৃন্দ উপভোগ করছেন বাগমারা উপজেলা ইউনিয়ন পৌরসভা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। আজকে দ্বিতীয় ম্যাচ মোকাবেলা করছেন ভবানীগঞ্জ পৌরসভা অত্যন্ত হট ফেভারিট এবারের টুর্নামেন্টে, যাদের একটি নিজস্ব একাডেমি রয়েছে এবং সেই অসংখ্য খেলোয়াড় সেই একাডেমি থেকে বেড়ে ওঠে। আজকে কিন্তু তারা এই ইউনিয়ন পৌরসভা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আজকে তাদের নিজস্ব ম্যাচে খেলছেন। কাকা দলনায়ক বাড়িয়েছেন উদ্দেশ্য সবুজ, কিছুটা ব্যাকপাস করলেন, আবারও সবুজ দোকানের সামনে বাড়িয়েছেন রনির উদ্দেশ্যে। রনি অনেক সময় লেফট ব্যাক, রাইট ব্যাক, হোল্ডিং মিডফিল্ড একাধিক পজিশনে খেলে থাকেন এই রনি। তিনি কিন্তু বাগমারা উপজেলার হয়ে খেলেছেন, কাকা খেলেছেন বাগমারা উপজেলার হয়ে, সবুজ খেলেছেন সেলিম, রিয়াদ। তারা কিন্তু সেই জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে বাগমারা উপজেলার হয়ে খেলেছেন এই খেলোয়াড়রা। সঙ্গত কারণে বুঝতেই পারছেন একটি শক্তিশালী দূরপাল্লার শট, সেখানে কিন্তু আবারও প্রশংসা করতে হয় উপর্যুপরি শূন্য গোলকিপার তারেক, অসাধারণ। দিস ইজ আউটস্ট্যান্ডিং সেভ, অ্যানাদার গুড সেভ। পরপর 3 বার সেই তার নিজস্ব গোল পোস্ট কিন্তু অরক্ষিত রাখলেন। এক্ষেত্রে তারেক খেলায় রাখলেন গোলকান্দি দলকে। অসাধারণ খেলছেন এই তারেকের কথা ইচ্ছা করে বলতে হয়। আজকে কিন্তু বাড়ি চমৎকার ভাবে সেই নিজের সেই অত্যন্ত দায়িত্ব এবং পক্ষান্তরে তার গোলপোস্টের নিচে সেই বল এবং জালের যে আলিঙ্গন সেই জায়গা থেকে কিছুটা ধরে রাখলেন ভবানীগঞ্জ পৌরসভাকে। সম্মানিত সুধীবৃন্দ, খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে জি স্পোর্টস অনলাইন ফেসবুক পেজে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়ে খেলাটি সরাসরি উপভোগ করছেন, উপজেলা প্রশাসন এই খেলাটির আয়োজন করতে সক্ষম হয়েছে। আর এই চমৎকার ভাসিয়েছেন অবৈধ বাধা সুদূর লম্বার জার্সি পরিচিত খেলোয়াড় সাব্বির ভবানীগঞ্জ পৌরসভা অবৈধ ট্যাকেল করবার কারণে এখানে মাঠ পরিচালক মোহাম্মদ সুজন রানা দ্বিতীয় শ্রেণীর রেফারি এবং সেই সাথে রয়েছেন বাগমারা উপজেলার অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন রেফারি জনাব মোহাম্মদ রহিদুল ইসলাম। তিনি আজকে কিন্তু চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছেন এবং সেই সাথে আজকে মধ্যমাঠের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সুজন রানা এবং মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছেন জাহাঙ্গীর আলম, উত্তর প্রান্তের দায়িত্ব পালন করছেন আরেকজন অভিজ্ঞ মাঠ পরিচালক জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। অসংখ্য রেফারি প্যানেল কিন্তু আমাদের বাগমারায় রয়েছে এবং তারা বাগমারার এই ফুটবলকে বাগমারার প্রতিনিধিত্ব করবার জন্য শুধু বাগমারা নয় বিভিন্ন জায়গায় এই সমস্ত রেফারিরা অবশ্যই নিজেদের চমৎকার রূপে মেলে ধরেছেন। আরো
চমৎকার এরিয়াল পাস কিন্তু চমৎকার বলবো অসাধারণ প্রচেষ্টা মারুন ফায়ার তার জায়গা থেকে কিন্তু অসংখ্য আক্রমণ কিন্তু সরাতে সক্ষম হচ্ছেন। পক্ষান্তরে বলকান্দি তারা এই মুহূর্তে কিছুটা নিজেদের থেকে হয়তোবা তারা সেই নিজের চিরচেনা রূপে ফিরে আসবেন, অর্থাৎ কাউন্টার অ্যাটাকে ভবানীগঞ্জ ফুটবল যারা ভবানীগঞ্জ পৌরসভা ফুটবল দলকে চেপে ধরবেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণ নাম্বার যাত্রী পরিচিত খেলোয়াড় আফতাব রাখতে পারলেন না, বল চলে গেল টাচ লাইনের বাইরে। জয়ীন এক্ষেত্রে কিন্তু জয়ীন বাড়িয়ে দিয়েছেন, আবারও মতিনের হেড, সেখান থেকে কিন্তু ইন ফ্রন্ট অফ দ্য বল, চমৎকার হেডিং। 3 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আজিজুল সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য 15 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় বিদ্যুৎ, বল দখলের চেষ্টা, চমৎকার হেড। ওখানে আমরা লক্ষ্য করলাম ভবানীগঞ্জ পৌরসভা ডান প্রান্তে, এক্ষেত্রে মারুফ অত্যন্ত গতিময় একজন ফুটবলারের নামে মারুফ, চমৎকার আউটস্ট্যান্ডিং ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, এরিয়াল পাস একেবারে বিপদ সীমানায়, আবারও কিন্তু শেষ পর্যন্ত বল দখল হারিয়েছে। অসাধারণ ফুটবল ম্যাচ আজকে হচ্ছে, একেবারে বক্স টু বক্স আক্রমণ করে ওই দলের খেলোয়াড়রা কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না। বলকান্দি পক্ষান্তরে ভবানীগঞ্জ পৌরসভা গতকালকে আমরা বলেছিলাম আজকে কিন্তু উত্তেজনা থাকবে। মারো আবার আউটিং করে ভিতরে ঢুকে পড়েছে, হলে একটি গোল পেতে পারতেন আফজাল ভাই। বাগমারা উপজেলার এক সময়ের সেরা গোলকিপার ছিলেন এই আফজাল, তিনি কিন্তু তার সেই কিছুটা উত্তেজনা তার মধ্যে ছড়িয়ে পড়ছে হয়তোবা ভবানীগঞ্জ পৌরসভার মনে হচ্ছে দেখে। পক্ষান্তরে কোচের দায়িত্ব পালন করছেন বাগমারা উপজেলার এক সময়ের অন্যতম জনপ্রিয় ফুটবলার আতাউর রহমান আতা, তিনি কিন্তু আজকে পৌরসভা টিমের দলীয় প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। মনির ভাই চমৎকার খেলা কিন্তু ইতিমধ্যেই হচ্ছে, ভবানীগঞ্জ পৌরসভা বলে কথা। আজকে কিন্তু আরো একটি মাঠে খেলা হচ্ছে, যার কারণে দর্শক সংখ্যা কিছুটা কম, তারপরেও কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এসেছেন। আমরা জানি উত্তরাঞ্চলের এই ময়দান কিন্তু একেবারে ঐতিহাসিক ফুটবল ময়দান হিসেবে কিন্তু আমরা দেখেছি অসংখ্য দর্শক এখানে কিন্তু সেই হেলিকপ্টার নিয়ে যখন অতিথিরা এসেছেন তখন কিন্তু সেই নারিকেল গাছ খেজুর গাছের মগডালে বসে কিন্তু খেলা উপভোগ করেছেন। সেই স্মৃতিচারণা কিন্তু আমরা করতেই পারি, কারণ আমাদের সময়ে সেই সময় রয়েল, সেলিম, রশিদ, গালিব এই সমস্ত খেলোয়াড়রা কিন্তু খেলেছেন। হ্যালো কর্নার কি ভবানীগঞ্জ ফুটবল একাডেমি, চমৎকার ভাসানো বল, এখানে কিন্তু হামজা চৌধুরী অথবা সমিত জমের মতো খেলোয়াড় লাগতো। মনির ভাই ভবানীগঞ্জ ফুটবল পৌরসভা দল, ওখানে কিন্তু সেলিম ছিলেন দীর্ঘকায়ী খেলোয়াড়, লেফট উইঙ্গে ভারী পারদর্শিতা দেখাতে সক্ষম হন এই সেলিম। চমৎকার খেলে থাকেন সেলিম, দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জ ফুটবল একাডেমি হয়ে তারা খেলছেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণ, শেষ পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারলেন, আবার বিপজ্জনক জায়গায় একেবারে বিপদ। শেষ পর্যন্ত ভবানীগঞ্জ পৌরসভার এলোপাতারি 17 নম্বর যাত্রা করেছেন খেলোয়াড় আজিজুর রহমান, বল দখলের চেষ্টা আজিজুর, আবারও ছেড়ে ওখানে সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য রিয়াদ, আপনার টাইম, এক্ষেত্রে রিয়াদ রাখতে পারলেন না, বিপজ্জনক জায়গা থেকে অফসাইডের মাঝে পড়ে গেলেন। বিদ্যুৎ আবারও ফ্রিকিক বাড়িয়েছেন টাকা দলনায়ক, উদ্দেশ্য ওখানে 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাবির, সেখান থেকে কিন্তু বল বাড়িয়ে দিয়েছিলেন, বল বাড়িয়েছেন ইনওয়ার্ড অফ দ্য চিকওয়ালি, মারুফ বল দখলের চেষ্টা, চমৎকার খেলছেন এই ছেলেটি। ভবানীগঞ্জ ফুটবল একাডেমি থেকে বেড়ে ওঠা এই মারুফ বর্তমানে কিন্তু তিনি বাগমারা উপজেলাতে কিন্তু অভিষেক ঘটেছে আমরা জানি। আমার ডাক্তারতে এবারে যে ট্যাকলটি করলেন সুজন রানা কিন্তু পরিমাণ ছাড় দেবেন না, এবং দ্বিতীয় শ্রেণীর রেফারি বলে কথা, চমৎকার মাঠ পরিচালনা করে থাকেন, মৌখিকভাবে সতর্ক করে দিলেন সেলিম। অত্যন্ত ঠান্ডা মাথার রেফারি প্যানেল কিন্তু বাগমারাতে রয়েছে, বারবার কথা বলছি। সিনিয়র রেফারি তিনি কিন্তু রয়েছেন রহিদুল ইসলাম, এবং সেই সাথে রয়েছেন ফজলুল জাহাঙ্গীর আলম, রয়েছেন আশরাফুল ইসলাম লিটন, রয়েছেন আলী আকবর, উদীয়মান
ফরিদুজ্জামান, তারা কিন্তু এইবারের টুর্নামেন্ট পরিচালনা করার দায়িত্ব পেয়েছে। চমৎকার ভাসানো বল, প্রশংসা করতে হয় তারের, অসাধারণ ভাবেই কিন্তু আজকে তার দলকে কিন্তু এখন পর্যন্ত সেই অরক্ষিত রেখেছেন ওই তার নির্দিষ্ট সেই জায়গাটি। ওই সাইডে দেখে প্রধান অতিথি আজকের জনাব মোহাম্মদ শাহাবুবুল ইসলাম, উপজেলা নির্বাহী মাহবুবুল ইসলাম। দাদা কে জানে কোনটা গেছে শেষ পর্যন্ত মুহুর্মুহুর আক্রমণ এবং শেষ পর্যন্ত চমৎকার একটা ফিনিশ। নাম্বার 9 নাম্বার জার্সির মান রেখেছেন এক্ষেত্রে রিয়াদ সেলিম ভাই। খেলার ঠিক কত মিনিটের মাথায় রিয়াদ গোলটি করলেন? সাধারণ গোল এবং ভবানীগঞ্জ পৌরসভা তারা কিন্তু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেলেন। অর্থাৎ প্রথমার্ধেই কিন্তু তারা চমৎকার আক্রমণ তৈরি করেছেন ওই বলকান্দি ইউনিয়ন পরিষদের বিপক্ষে। ডেফিনেটলি সেলিম, গতকালকে আমরা দেখেছিলাম 22 মিনিটের মাথায় গোল হতে, আজকে কিন্তু 21 মিনিটের মাথায় গোল হয়েছে। দেখা যাক সেটি সময় কথা বলবে। যে কথা বলছিলাম, মঞ্চে বসে খেলা উপভোগ করছেন বাগমারা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুল ইসলাম, এবং সে সাথে রয়েছেন বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ দুলাল হোসেন, রয়েছেন বাগমারা উপজেলার ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য জনাব রেজাজ ওয়াদ্দার, বাগমারা উপজেলার ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য জনাব মোহাম্মদ জুয়েল রানা এবং ভবানীগঞ্জ ফুটবল একাডেমির দলীয় প্রশিক্ষক রয়েছেন সরোয়ার ইসলাম রাকিব, সম্মানিত সদস্য বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থা রয়েছেন তৌফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার, ভবানীগঞ্জ পৌরসভা। আবার প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা করাবার কিনে রেখেছিলেন সেলিম, আবার সেলিম মামায় চমৎকার খেলে থাকেন এই ছেলেটি। যা হোক, অপেক্ষাকৃত দুর্বল শট ডিফ্লেকশনের মাধ্যমে গোলকিপার কিন্তু তাবলবন্দি করেছেন। তারে কিছু করে ভাসিয়েছেন ইয়ারে, সেখানে চমৎকার হেড। আজকে কিন্তু সবুজকে আমরা দেখতেছি, এই সবুজ কিন্তু তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডে খেলে থাকেন, আজকে কিন্তু তিনি ভবানীগঞ্জ পৌরসভার হয়ে হোল্ডিং মিডফিল্ডের দায়িত্ব পালন করছেন। আমরা আগেই বলেছি ভবানীগঞ্জ পৌরসভা তারা কিন্তু এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল এবং গতবারের চ্যাম্পিয়ন দল। এবং দেখা যায় সেই চ্যাম্পিয়নশিপে যে মর্যাদা সেটি ধরে রাখতে পারেন কিনা মনির ভাই। খেলার ফলাফল ভবানীগঞ্জ পৌরসভা 1, বলকান্দি ইউনিয়ন পরিষদ 0। খেলার যখন এই অবস্থার কণ্ঠস্বরের পরিবর্তন, মাইক্রোফোনের আমন্ত্রণ জানাচ্ছি মনির জামান মনির সাহেব আপনাকে। ধন্যবাদ সালাম ভাই। দূরপাল্লার শট, ফলে খেলার শুরু থেকে আক্রমণ মোহর আক্রমণ করছে ভবানীগঞ্জ পৌরসভা। শেষ পর্যন্ত চতুর্থবারের চেষ্টায় একটি গোল পেয়েছে। তিনটি গোল তারা মিস করেছে, ফিনিশিং এর অভাব, ফলে চতুর্থবারের মতন আর সুযোগ নষ্ট না করে গোল একটি পেয়েছে। গোলের সংখ্যা ভবানীগঞ্জ পৌরসভায় 1, গোয়ালকান্দি 0। এই অবস্থায় মাঝমাঠে খেলা চলছে। আক্রমণে আবারও ভবানীগঞ্জ 500 বল মাঠের বাইরে, অনুকূলে ভবানীগঞ্জ পৌরসভা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জন্য এই আয়োজন করা হয়েছে, সম্পন্নটি করেছে ভবানীগঞ্জ উপজেলা কর্তৃপক্ষ। আপনাদেরকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করছে। আবারও আক্রমণে ভবানীগঞ্জ পৌরসভা, ওখানে ঘুরিয়েছিল কিন্তু না, তার আগে বল মাঠের বাইরে, ফলে গোলটি অনুকূলে গোয়ালকান্দি। তারা নিজেদের ঘর রক্ষা করার চেষ্টা করছে এবং পাশাপাশি দুই একটা আক্রমণ করারও চেষ্টা করছে। এই গোয়ালকান্দির গোলরক্ষক আজকে খুবই ভালো একটি ভূমিকা পালন করেছে আজকের এই খেলায়। আক্রমণে 7 নম্বর জার্সি পরে হয়তো গোয়ালকান্দি ওখানে রাখতে পারেনি, দিয়েছে ওখানে 7 খেলোয়াড় ভবানীগঞ্জ পৌরসভা। মাঝ মাঠে খেলা চলছে। আবারও আক্রমণ করার চেষ্টা করছে ভবানীগঞ্জ। ওখানে
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আজকে মোহনগঞ্জে একটি বড় খেলা আছে, মহিলাদের খেলা, যেখানে হয়তো দর্শক আমরা কিছু হারিয়েছি যার জন্য, ফলে আজকে মোটামুটি দর্শক হয়েছে। আবার ভিতরে বিপদ হতে পারে, কিন্তু না, একেবারে লো একটি বল আবার মাঠের বাইরে। ভবানীগঞ্জ পৌরসভা সাথী রেফারির পাশে অবৈধ, ফলে ফ্রি কিক অনুকূলে ভবানীগঞ্জ পৌরসভা। সালাম ভাই, আমরা দেখেছি কেন যে আগে এরকম ধরে আটকানো মুশকিল, আজকে যেটা করে দেখালো বারবার দুবার মারুফ ভবানীগঞ্জ পৌরসভার, যাকে ধরা মুশকিল। যে খেলাটি আমরা দেখছি সেটি লম্বালম্বি অনেক দূর থেকে ভাগ্য অনেক ভালো, বলে বারে লেগে এসে ওই তারেক, আজকে যারা এই তারেককে সঙ্গে নিয়ে খেলতে আসছে গোয়ালকান্দি, অনেক গোল রক্ষা করেছে তারেক। উঁচু করে শট মাঝ মাঠে, উদ্দেশ্য ছিল সতীর্থ খেলোয়াড়, কিন্তু পেয়েছে ওখানে 3 নম্বর খেলোয়াড় গোয়ালকান্দি সালাম। আবারও আক্রমণের ভবানীগঞ্জ গড়িয়ে গড়িয়ে বল মাঠের 500 অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ভদ্রভাবে খেলা দেখুন। বিরতির সময় কোন দর্শক মাঠের ভিতর প্রবেশ করবেন না, প্লিজ। আপনারা যে যেখানে আছেন ওইখানে অবস্থান করবেন, বাদাম খাবেন, কিন্তু মাঠের ভিতর কেউ প্রবেশ করবেন না। অনুরোধ করছি, মাঠের সৌন্দর্য বজায় রাখুন, খেলা নিজে দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। বিনোদনের জন্য এই আয়োজন করছে বাগমারা উপজেলা কর্তৃপক্ষ। আগামী দিনের যে খেলা আছে, আগামীকাল সেই খেলা আপনাদেরকে জানিয়ে দেব। আগামীকাল যে খেলায় অংশগ্রহণ করবে 4 তারিখ রোজ বৃহস্পতিবার বিকেল 3টায় দীপপুর ইউনিয়ন বনাম ঝিগড়া, দীপপুর ইউনিয়ন বনাম ঝিগড়া, এই খেলাটা তারা এবং হতভাগ তারে কিছুই করতে পারেনি, ফলে আরো একটি গোল, গোলের সংখ্যা দাঁড়ালো ভবানীগঞ্জ 2, গোয়ালকান্দি 0। কলকাতা ভবানীগঞ্জ পৌরসভার সবুজ চমৎকার, অনেক দূর থেকে লম্বা লম্বা একটি শট, ওই মাঝে মাঝে মারা তার দিকে সতর্ক করে দিলেন ওখানে খেলোয়াড়কে। সম্ভবত আবারও মাঝ মাঠে বল নিয়ে বসানো হয়েছে। গোল হওয়ার পরে খেলাটি শুরু করবে। রেফারির সঙ্গে আলাপ করে নেবে। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের, প্রথমার্ধের শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। খেলার ফলাফল এখন পর্যন্ত ভবানীগঞ্জ পৌরসভা 2, গোয়ালকান্দি ইউনিয়ন 0। আক্রমণ পাল্টা অনেক দূর থেকে গোলকিপারের মুখোমুখি শট ছিল, গোলকিপার ধরে নিয়েছে, ওখানে দিয়েছে কাকাকে উদ্দেশ্য করে। ক্যাপ্টেন কাকা দেখছেন কাকে দেওয়া যায়, দিয়েছে এখানে শেষ খেলোয়াড়কে সুজন। একে অপরে সুন্দর একটি রিলেশন সুযোগ পেয়েছে গোয়ালকান্দি, বিপজ্জনক সামান্য বাইরে থেকে, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত বল রক্ষা করতে রাখতে পারেনি রেফারি, অনুকূলে গোয়ালকান্দি ইউনিয়ন। সামান্য একটি বাইরে থেকে ওখানে ফ্রি পেয়েছে, খেলোয়াড়রা রেফারিকে জিজ্ঞেস করছে এটা কি হলো। শেষ পর্যন্ত ফ্রি কিক অনুকূলে গোয়ালকান্দি ইউনিয়ন। বাগমারা উপজেলা
আন্তঃ ইউনিয়ন ও পৌরসভা ফুটবল টুর্নামেন্ট 2025 উত্তরাঙ্গা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজকে দ্বিতীয় খেলা। এরা দুইটা আর বল বসানো হয়েছে, এরা দুইটা পাশাপাশি 1 2 3 4 5টি খেলোয়াড় ওখানে একটি প্রাচীর তৈরি করেছে মোটামুটি দুইটা যাও যাও তাড়াতাড়ি যাও। এই হল কিক করার জন্য প্রস্তুত। আস্তে করে কিক করেছে এবং হেডও করেছিল, ফলে খুব জোরালো হেড ছিল না, কোনো বিপদ নয়। গোলরক্ষক রকিবুল ইসলাম, রবিউল ইসলাম দিয়েছে ওখানে মাঝ মাঠে। আক্রমণে আবারও ভবানীগঞ্জ পৌরসভা। সুপ্রিয় দর্শক মন্ডলী, অবশ্যই আপনারা বিরতির সময় মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না। অনুরোধ করছি আপনাদেরকে, মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না। শৃঙ্খলা বজায় রাখুন, ভদ্রতা বজায় রাখুন, খেলা উপভোগ করুন। যে যেখানে আছেন সেখানেই থাকবেন, সেটাই কামনা করছি। উভয় দলের খেলোয়াড়েরা আস্তে আস্তে কমিটি বক্সের সামনে আসবেন। পানি পানি বিরতি হবে, তারপরে আবার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। মেডিকেল টিম আছে উপস্থিত, খেলোয়াড়দের কোনো সমস্যা হলে অবশ্যই সেবা দিবে তারা। অবশ্যই মাঠের ভিতরে কেউ প্রবেশ করবেন না, বিরতির সময় আপনারা সবাই বাইরে থাকবেন। সেই সঙ্গে ঘোষণা দিচ্ছি আগামীকালকের খেলা, যে খেলায় অংশগ্রহণ করবে দীপপুর ইউনিয়ন বনাম ঝিগড়া ইউনিয়ন। উভয় দলের আজকের এই খেলায় সৌজন্যে যারা এই খেলা প্রচারে সহযোগিতা করছে তারা হচ্ছে সাথী পোল্ট্রি ফিড ভবানীগঞ্জ। সৌজন্যে সাথী পোল্ট্রি ফিড ভবানীগঞ্জ পৌরসভা। দ্বিতীয়ার্ধের খেলার আগে আপনাদেরকে অনুরোধ করবো, অবশ্যই মাঠের ভিতর কেউ প্রবেশ করবেন না। রেফারির প্রতি দৃষ্টি আকর্ষণ, খেলোয়াড়ের পরিবর্তন। রেফারির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, খেলোয়াড়ের পরিবর্তন হবে প্লিজ। 12 নম্বর ভিতরে প্রবেশ করবে আর উঠে আসবে, 12 নম্বর উঠে আসবে, প্রবেশ করবে 13। দৌড়া গোল দেখো। আজকের প্রধান অতিথি মাঠে বসে আমাদের সঙ্গে খেলা উপভোগ করছেন জনাব মোহাম্মদ মাহবুবুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার। আরো আছেন দোলাল হোসেন, সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা, রেজা জোয়ারদার, সদস্য বাগমারা, জুয়েল রানা, সানোয়ার ইসলাম রাকিব, তহিদুল ইসলাম ভবানীগঞ্জ পৌরসভা ইঞ্জিনিয়ার, আবুল মান্নান এবং বাপিদা। খেলার যখন এই অবস্থায় আবারও কণ্ঠস্বরে পরিবর্তন আসছে, শ্রদ্ধেয় সালাম ভাই। ধন্যবাদ। আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন, মাঠ থেকে বাইরে আসবেন 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাজেদুর, মাঠের মধ্যে প্রবেশ করবেন নাম্বার 9 গোলাপ হোসেন। নয় নাম্বার, এই পরিবর্তনটি আসলে কি ধরনের ভালো রেজাল্ট আসতে পারে কিনা সেটি দেখার বিষয়। উঁচু করে বাড়িয়েছে অরিক, সেন্ট্রাল ব্যাক অরওয়ানিক বাবা ক্লিয়ার করলেন, মন চলে গেল মাঠের বাইরে। অ্যাডেড টাইম 2 মিনিট, অর্থাৎ প্রথমার্ধের অ্যাডেড টাইম 2 মিনিট সংযুক্ত করা হয়েছে। রাজু ড্রয়িং করলেন, ভবানীগঞ্জ পৌরসভা রোডে করে বল সবুজ, ভবানীগঞ্জের পক্ষে রিয়াদ 21 মিনিটের মাথায় প্রথম গোল এবং সবুজ 28 মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেছেন। অর্থাৎ খেলার ফলাফল ভবানীগঞ্জ পৌরসভা 2, গোলকান্দি ইউনিয়ন পরিষদ 0।
আক্রমণে যাবার চেষ্টা রাখতে পারলেন না 3 নম্বর জার্সি পরিহিত আজিজুল নিজের নিয়ন্ত্রণ রেখেছেন ফরওয়ার্ড পাস অধ্যক্ষ 9 নম্বর 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আফতাব রাখতে পারলেন না 16 নম্বর জার্সি পরিহিত ইশতিয়াক ডান প্রান্তে আক্রমণে যাবার চেষ্টা শেষ পর্যন্ত রোয়ানি কড়া মার্কিংয়ে রাখছেন দেখা যায় ইশতিয়াক আবারও বল ছড়ে গেল শেষ পর্যন্ত টাচ লাইনের বাইরে শহীদ আমরা লক্ষ্য করছি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান অসাধারণ পরিশ্রম করে থাকেন এই উত্তরের জেলার এই উত্তরণ সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক এই খেলাটি এবং মাঠ নিয়ে অসংখ্য বার তিনি কিন্তু তার নিজের সেই শ্রম দিয়ে মাঠটিকে খেলা উপযুক্ত করে থাকেন এই আব্দুল মান্নান ক্রীড়াঙ্গনের খুব কাছের মানুষ আমি বিনীত অনুরোধ জানাচ্ছি একজন খেলোয়াড় সম্ভবত পরিবর্তন হবে পানির মনে হয় প্রয়োজনীয়তা মনে করছেন সুজন রানা সম্ভবত পানির প্রয়োজনীয়তা মনে করছেন চেঞ্জ হবে চেঞ্জ ভবানীগঞ্জ পৌরসভার দলীয় কোচ আতাউর রহমান হয়তো বা খেলোয়াড়ের পরিবর্তন চাচ্ছেন সম্ভবত দুঃখিত গোয়ালকান্দি দেখা যাক মধ্যপরি কিন্তু দুইজন তো সেই ম্যাচ খেলার ফলাফল ভবানীগঞ্জ পৌরসভা 2 গোয়ালকান্দি ঈশ্বরদী একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে মাঠে নামার জন্য অত্যন্ত শক্তিশালী ফুটবল টিমের বিপক্ষে খেলছে গোয়ালকান্দি ফুটবল ইউনিয়ন পরিষদ ভবানীগঞ্জ পৌরসভা এবারের টুর্নামেন্টের হট ফেভারিট দল গতবারের চ্যাম্পিয়ন দেখা যাক তারা শহীদ কর্মতন্ত্র বাড়িয়েছেন বিপদ সীমানায় হেড হয়েছিল কিন্তু আরো ক্লিয়ার করলেন সবুজ হোল্ডিং মিডফিল্ড থেকে একটি গোল করতে সক্ষম হয়েছেন হেড হয়েছিল পর্যন্ত অফসাইডের ঝান্ডা উঁচু করে জানিয়ে দিলেন যেভাবে ঢুকেছিল কারেন্ট সেটি কিন্তু বিধিসম্মত হলো না বিদ্যুৎ মাথা ছুঁয়েছিলেন বলতে না বলতেই আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন 8 নম্বর মাঠের বাইরে চলে গেলেন ইনজুরির কারণে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের মধ্যে প্রবেশ করলেন বুলবুল এক্ষেত্রে বুলবুল বলতে না বলতে রেফারির লম্বা বাঁশি সুজন রানা তিনি কিন্তু আজকে ম্যাচ পরিচালনার দায়িত্ব রয়েছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি শুধু খেলোয়াড় ছাড়া কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না খেলোয়াড় টিম কর্মকর্তা ছাড়া কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত সদী খেলাটি ধারাবিবরণী প্রচার করা হচ্ছে সৌজন্যে সাথী পোল্ট্রি ফিড ভবানীগঞ্জ বাজার বাগপাড়া রাজশাহী সাথী পোল্ট্রি ফিডের জন্য অনেক অনেক শুভকামনা রইল কমবক্সের পক্ষ থেকে সেই সাথে আমাদের মঞ্চে প্রধান অতিথি হিসাবে যিনি গতকালকে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছিলেন জনাব মোহাম্মদ মাহবুল ইসলাম সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দুলাল হোসেন সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা রয়েছেন রেজাল জোয়ারদার সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা জনাব মোহাম্মদ জুয়েল রানা সম্মানিত সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা জনাব মোহাম্মদ সরওয়ার ইসলাম রাকিব সম্মানিত সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা তৌফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার ভবানীগঞ্জ পৌরসভা জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সম্মানিত সাধারণ সম্পাদক উত্তর কাকতলা উত্তরণ সংঘ এবং আমরা যথারীতি কমপক্ষে রয়েছি আমি আব্দুল সালাম আমার সঙ্গে রয়েছেন সেলিম রেজা এবং আমার সঙ্গে আরো একজন কমেন্টেটর রয়েছেন আব্দুল মালিক রয়েছেন মনিরুজ্জামান মনির শাহ আমি বিনীত অনুরোধ জানাচ্ছি উভয় দলের সমর্থকদের মাঠ পরিষ্কার রাখবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যেহেতু আমাদের খেলাগুলো সরাসরি সম্প্রচার করা হচ্ছে লাইভ সম্প্রচার হচ্ছে সুতরাং মাঠের পরিবেশ সুন্দর রাখবেন সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ প্রথমার্ধের খেলা শেষ দ্বিতীয়ার্ধের খেলা আরম্ভ হলে আমরা আবার যথারীতি কমবক্সে যোগ দেব কথা বলবেন আব্দুল মান্নান
যিনারা সদস্য হিসেবে রয়েছেন আমি যিনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি সকল দর্শক মাঠের বাইরে পাঠিয়ে দেন। এটা হচ্ছে ভবানীগঞ্জ এলাকা। মাঠে থাকতে মনে হচ্ছে মাঠে থাকতে আমি পরবর্তী হয়ে যাবো। আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা মাঠ থেকে চলে যান। যদি ফাঁকা না থাকেন তাহলে মাঠ থেকে চলে যান। মাঠের পরিবেশ মেনটেন করে মাঠের পরিবেশ রক্ষা করে কারণ কেউ অযথা ক্রিমিনালরা জনপ্রিয় ছাড়া মাঠে কেউ থাকবে না। খেলোয়া ছাড়া মাঠে কেউ থাকবে না। আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যিনারা অযথাই মাঠে রয়েছে আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ আপনারা মাঠের বাইরে চলে আসুন, মাঠের পরিবেশ রক্ষা করুন। অন্যথায় আপনারা যদি অপমানিত হন তাহলে আমাদের কিছু করার থাকবে না। যিনারা আমাদের স্বেচ্ছাসেবক রয়েছেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ জায়গায় জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করার কোনো দর্শক মাঠে ঢুকবে না। দ্বিতীয় ম্যাচটি যেখানে মুখোমুখি হয়েছে কলকাতা পৌরসভা কলকাতা ইউনিয়ন পরিষদ বনাম ভবানীগঞ্জ পৌরসভার মধ্যকার জমজমাট হাই ভোল্টেজ ম্যাচটা উপভোগ করছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রথমার্ধে ভবানীগঞ্জ পৌরসভা তারা কিন্তু 2-0 গোলে এগিয়ে রয়েছে। আজকের এই জমজমাট হাই ভোল্টেজ ম্যাচটা উপভোগ করছেন উত্তরা খেলা মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে। কমপক্ষে আমি রয়েছি আব্দুল মালিক প্রামাণিক এবং আমার সাথে রয়েছে শ্রদ্ধেয় সেলিম রেজা। আজকের অসাধারণ রেফারি প্যানেল রয়েছে আমাদের মাঝে এবং আজকের ম্যাচ পরিচালনা করছেন দক্ষ হাতে সুজন রানা এবং সহযোগী হিসেবে রয়েছে নজরুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম এবং চতুর্থ রেফারির ভূমিকায় রয়েছেন রহিদুল ইসলাম। যথারীতি আপনারা উপভোগ করছেন বাগমারা উপজেলা আন্তঃ ইউনিয়ন পৌরসভা গোল্ড ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় খেলাটি এবং আমি দেখতে পাচ্ছি এই খেলাটি উপভোগের জন্য হাজার হাজার কিরামতি দর্শক শ্রোতা তারা কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছে এবং ভিড় জমিয়েছে। ফুটবলকে ভালোবেসে তারা কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রথমার্ধে ভবানীগঞ্জ পৌরসভা তাদের দুর্দান্ত পারফরমেন্স ছিল যে কারণে কিন্তু 200 গোলে এগিয়ে রয়েছে। প্রক্ষান্তরে কলকাতা ইউনিয়ন পরিষদ তারা কিছুটা পিছনে পড়েছে। তারা কামব্যাক করতে হলে তাদেরকে প্রয়োজন 2টি গোল সমতা বিরোধের জন্য। দেখা যায় দ্বিতীয়তের শুরুতে তারা কতটা আক্রমণাত্মক ফুটবল খেলবে সেটি আসলে দেখবার বিষয়। ফুটবলে অসম্ভব বলে কিছু নাই, যে কোনো সময় কিন্তু খেলার মোড় পাল্টে যেতে পারে। চেষ্টা থাকবে কলকাতা ইউনিয়ন পরিষদের পক্ষান্তরে ভবানীগঞ্জ পৌরসভার খেলোয়াড় তারা বেশ উচ্চবিত্ত উল্লার সাথে, কেননা তারা 200 গোলে কিন্তু এগিয়ে রয়েছে। আজকের বাগমারা উপজেলা আন্তঃ ইউনিয়ন পৌরসভা গোল্ড ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় ম্যাচটিতে বাগমারা উপজেলা আন্তঃ ইউনিয়ন পৌরসভা গোল্ড ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে প্রধান মেহমান প্রধান অতিথি আসন তিনি গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ মাহবুব ইসলাম বাগমারা উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন আমাদের মাঝে। মোহাম্মদ দুলাল হোসেন সদস্য উপজেলা সংস্থা রয়েছেন আমাদের মাঝে। জনাব মোহাম্মদ রেজা জওয়ান সদস্য বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থা এবং সাথে রয়েছেন জনাব মোহাম্মদ জুয়েল রানা সারার ইসলাম রাকিব এবং রয়েছেন তৌফিকুল ইসলাম
ইঞ্জিনিয়ার ভবানীগঞ্জ পৌরসভা এবং আরো রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। কমবক্সের পক্ষ থেকে অন্তঃস্থল থেকে তাদেরকে মোবারকবাদ জানাই, অভিনন্দন জানাই। সেদিন আসো আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রথমার্ধে দুর্দান্ত পারফরম্যান্সে ভবানীগঞ্জ পৌরসভা তারা কিন্তু 2-0 গোলে এগিয়ে রয়েছে। পক্ষান্তরে পিছিয়ে পড়েছে কিছুটা কোরবানি ইউনিয়ন পরিষদ। আজকের এই ম্যাচটিতে কামব্যাক করতে হলে তাদেরকে প্রয়োজন 2টি গোল। অসাধারণ রেফারি প্যানেল এবং সেই সঙ্গে ধারাভাষ্য মঞ্চ হিসেবে আমি রয়েছি আপনার মালিক প্রামাণিক আপনাদের সাথে এবং কণ্ঠযোদ্ধা হিসেবে রয়েছেন শ্রদ্ধেয় সেলিম রেজা, আব্দুল সালাম প্রামাণিক এবং এবং রয়েছেন মনিরুজ্জামান মনির শাহ। আপনাদের কণ্ঠকহর প্রতিটি মোমেন্ট, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ধারার প্রতিটি মুহূর্ত আপনাদের কণ্ঠকহরে পৌঁছে দেব। কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলাটি শুরু হবে এবং প্রথমার্ধের বিশ্লেষণ শ্রদ্ধেয় সেলিম রেজার কাছ থেকে জানতে চাচ্ছি গোল বিবরণী যে দিয়েছে তারা অসাধারণ পারফরমেন্স করেছে আজকের এই বাঁকুড়া উপজেলা আন্তঃ পৌরসভা ফুটবল টুর্নামেন্ট 2025-এর ভবানীগঞ্জ পৌরসভা তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্সে 2-0 গোলে এগিয়ে। আমি সেলিম রেজার কাছে জানতে চাইব আপনি জিনিসটা কিভাবে দেখছেন? এই কথা বলো না, একটু দাও। অসংখ্য ধন্যবাদ আব্দুল মালিক। গতবারের চ্যাম্পিয়ন ভবানীগঞ্জ পৌরসভা প্রথমবার এসে তারা 2-0 গোলে এগিয়েছে অপরদিকে, কেননা গোলকান্দি ইউনিয়ন তারা কিন্তু 2-0 গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করবে। খেলা যেগুলো কিছু করতে পারে সেটা যেমন ঠিক তেমনটাই কিন্তু ভবানীগঞ্জ পৌরসভা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা ভালো খেলে। ভবানীগঞ্জ একটা ফুটবল একাডেমি রয়েছে, সব দিক দিয়েই হয়তো এগিয়েছে বলে কিন্তু 2-0 গোলে লিড তারা নিয়েছে। আমরা বলতেই পারি অনেকটা এগিয়ে থাকলে ভবানীগঞ্জ, তবে অপরপক্ষে ওই নাদিন গোলাপ তারাও কিন্তু সময়ের ব্যবধানে জহুরুলরা কিন্তু নিজেদেরকে মেলে ধরবে, তুলে ধরবে এবং আজকের খেলায় তারা চেষ্টা করবে জম্পেস লড়াই নিজেদেরকে উজাড় করে দেওয়ার জন্য এবং খেলবার ফিরবার জন্য। তবে অনেকটাই দর্শক গ্যালারি থেকে আমরা যেমনটা জানতে পেরেছি তথ্য বিশ্লেষণ করে, যেহেতু 2007 সালে তারা চ্যাম্পিয়ন ছিল, গতবারও তারা চ্যাম্পিয়ন ভবানীগঞ্জ পৌরসভা, সেটা বলতেই পারি দর্শকের কথার সাথে সুর মিলিয়ে অনেকটা এগিয়ে থাকবে ভবানীগঞ্জ পৌরসভা। খেলাটি যাদের পার্টনার হতে প্রধান রেফারি সুজন নারা রয়েছে, সরকারি রেফারি যথারীতি মঞ্জুরুল ইসলাম এবং জাহাঙ্গীর আলম। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন জনাব মোহাম্মদ রহিদুল ইসলাম। খেলা শুরু নিয়ে আপনাদেরকে জানিয়ে দিব আগামীকালের দাওয়াত অর্থাৎ বাগমারা উপজেলা আন্তঃ ইউনিয়ন পৌরসভা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর তৃতীয় ম্যাচ আগামীকাল 4 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার। 4 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার আগামীকাল এই একই ভেন্যুতে অর্থাৎ উত্তরের গালা মাদ্রাসা মাঠে বিকাল 3 ঘটিকার সময় মুখোমুখি হবে দীপপুর ইউনিয়ন বনাম ঝিকরা ইউনিয়ন। দীপপুর ইউনিয়ন বনাম ঝিকরা ইউনিয়নের মধ্যকার আগামীকাল আরো একটি হাই ভোল্টেজ ফুটবল ম্যাচটি দেখার জন্য আপনারা সবান্ধবে আমন্ত্রিত। এবং আমাদের আজকের এই খেলার প্রতিটি খেলা অর্থাৎ এই টুর্নামেন্টে সৌজন্যে রয়েছে সাকিব পল্টন ভবানীগঞ্জ বাগমারা রাজশাহী। সৌজন্যে সাকিব পল্টন ভবানীগঞ্জ বাগমারা রাজশাহী। সার্কেল থেকে ওই 200 করে পিছিয়ে থাকা গোলকান্দি ইউনিয়ন একটি চমৎকার ফ্রি-কিক পেয়েছে। 3 জনের মানব প্রাচীর এই মধ্যমাঠ থেকে পরিকল্পনা কতটুকু প্রয়োগ করতে পারে, যথার্থ প্রয়োগ হবে কি? সতীর্থ কোনো খেলোয়াড় সেই মুহূর্তে ছিল না, যে মুহূর্তে বলের পিছনে ছুটছিল তার আগে কিন্তু বল ওই মাঠের বাইরে গোলকিক অনুকূলে ভবানীগঞ্জ পৌরসভা। দুটি গোল অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছে ভবানীগঞ্জ পৌরসভা পক্ষে, চাপ কিন্তু বেড়েই চলেছে ওই গোলকান্দি ইউনিয়নের দিকে। আমরা বলবো খেলা যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, এমন একটা প্রত্যাশা থাকবে ওই গোলকান্দি ইউনিয়নের হয়তো সমর্থক
পালিয়ে দিয়েছিলেন, আক্রমণ নেবার চেষ্টা, সেখান থেকে বলটা দিয়ে দেন 4 নম্বর জার্সি পরে খেলোয়াড়, দূরপাল্লার শট, গোলকিপার রবিও কিন্তু দেখে শুনে পদের দিকে দৃষ্টি রেখেছিলেন, তবে হেডটি করা হলো, লক্ষ্য করতে হেড, এবং যার বিনিময়ে কিন্তু ওই কর্নার কিক আমরা বলে থাকি, কর্নার মানে হাফ চান্স, হাফ যেমন এক হয়ে থাকে তেমনি হাফ চান্সকে যদি ফুল চান্সে পরিণত করা যায় তাহলে কিন্তু দল এগিয়ে যাবে, একটা গোলে এগিয়ে যাবে, অর্থাৎ 2-1 হবে। দেখা যাক সময় করে দিলে কি হতে যাচ্ছে, দেখতে হলে চোখ রাখুন উত্তরা খেলা ফুটবল গ্রাউন্ডে। কোনটি বালু বাহে, যেদিকে বল সেদিকে মেরে দিয়েছে, গোলপোস্ট কোন দিকে সেদিকে হয়তো বা তার খেয়ালি নেই, হয়তো একটা চাপে রয়েছে, কেননা দল যখন 2-0 গোলে পিছিয়ে থাকে তখন কিন্তু পাটা ভারী হয়ে যায়, মস্তিষ্কটা কিন্তু উদ্বিগ্ন থাকে। গোলকি উনি করলেন ভুবনগঞ্জ পৌরসভা দলীয় অধিনায়ক প্রপারব্যাক পজিশনে খেলছেন রহিদুল ইসলাম কাকা বাড়িয়ে দিয়েছেন অপর প্রান্তে, কিন্তু ওই চারে প্রথম থেকেই অনেকটাই ডমিনেট করে খেলার চেষ্টা করছে তারেক, যদিও দুটি গোল তাকে হজম করতে হয়েছে কিন্তু তিনি কিন্তু সেভ দিয়েছেন। অনেকে দর্শক হয়েছিলেন সেই আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের মতো কিন্তু সেভ দিয়েছে ওই তারেক। হাতের লাইন থেকে বল পেয়ে অনূর্ধ্ব 26, অনূর্ধ্ব 17, 26, সেখান থেকে সেলিম, সেখান থেকে নিজেতে হতাশ হলেন, দর্শককে হতাশ করলেন। সেলিমের কথা বলছিলাম, সেলিমের বাবা সাবেক ফুটবলার আব্দুল সালাম চাচা, তিনি কিন্তু মাঠে এসে খেলা দেখছেন, বিভিন্ন মাঠে তিনি সময় বের করে খেলা দেখতে চান। নিজে এক সময় খেলেছেন এই ভবানীগঞ্জের হয়ে, উপজেলার হয়ে, সেই সেলিমের বাবা আব্দুল সালাম চাচা তিনিও কিন্তু খেলা দেখছেন। সেখান থেকে রিয়াদের বল, সেখান থেকে সেলিম ওসমানের নাগাল খেলেন না, রাজু সাত্তরের হেডিং টু হেডিং, সেখান থেকে সবুজ রাজু বল পেয়েছেন, পালিয়ে দিয়েছিল ওই মারুফের উদ্দেশ্যে, হাতে লাইন বরাবর বল, মারুফ চমৎকার খেলে থাকেন, 11 নম্বর জার্সি নিয়ে খেলছেন, কিন্তু বল চলে গেল ওই পাশে লেখার বাইরে। খেলার পরিবর্তন হলো, খেলার পরিবর্তন, প্রধান রেফারি সুজন রানা 6 নম্বর জার্সি পরে তো খেলা মাঠে ইন করবেন, 3 নম্বর জার্সি পরে তো খেলোয়াড় ওই গোলকান দিনের মাঠ থেকে শ্বাস করে ফিরছে, 6 নম্বর জার্সি পরে তো খেলোয়াড় ওই গোলকান্দি ইউনিয়নের সেখান থেকে রিয়াদের পায়ে বল, রিয়াদ তাকে দিবেন, রিয়াদের পায়ে, তিনি প্রথম গোলদাতা রিয়াদ, 21 মিনিটের মাথায় গোল করতে সমর্থ হয়েছিল রিয়াদ, এবং 28 মিনিটের মাথায় দূরপাল্লার শট, এই সবুজ সেই গোলকিপার তারেককে বোকা মারিয়ে কিন্তু আরো একটি গোল করতে সমর্থ হয়। সবুজ সমাজের নাগাল পাননি, সেখান থেকে 11 নম্বর খেলোয়াড় টেনে ধরার চেষ্টা, ক্রস টু দ্য বল, সুজন রানা প্রধান রেফারি, তিনি কিন্তু হলুদ কার্ডকে সতর্ক করে দিলেন, তোমার যে বাধাটা ফুটবলের ব্যাকরণে বিধিবদ্ধ নয়, সুতরাং তোমার বিরুদ্ধে ফ্রি কিক হবে, সেই সঙ্গে তোমার শাস্তি স্বরূপ একটি হলুদ কার্ড। নাদিম ছুটে গিয়েছেন, 3 জনের মানব পাশ লক্ষ্য করছি আমরা, 3 জন, 2 জনের মানব পাশ লক্ষ্য করছি আমরা, সেখান থেকে নাদিম কি করবেন, দূরপাল্লার শট কি আনবে না গোলকিপারকে বোকা বলার জন্য প্যারানা কিক হবে, নাদিম পাড়িয়ে দিয়েছে, রবিউল ইসলাম চমৎকার তার গ্রিপ বন্ডে বাগমারা সরকারি মেডিকেল থেকে কিন্তু মেডিকেল টিম এসেছে, তারা কিন্তু আজকের এই খেলা, আমরা চাইছি না, কেউ চাইবেন না কোনো খেলোয়াড় আহত হোক, যদি আহত হয়ে যায় তাহলে অবশ্যই বাগমারা মেডিকেল টিম আপনাদেরকে সেবা শুশ্রূষা করার জন্য এসেছে। ধন্যবাদ জানাচ্ছি কমবক্সের পক্ষ থেকে, সেই সঙ্গে অসংখ্য ধন্যবাদ সৌজন্যে সাকিব পরিবহন ভবানীগঞ্জ বাগমারা রাজশাহী, জানিয়ে দিব আরেকবার স্কোর লাইন, ভবানীগঞ্জ পৌরসভা 2, গোয়ালকান্দি ইউনিয়ন 0। এই যে কোন অবস্থা, প্রথমবারের মতো খেলা চলতি অবস্থা, ধারা বর্ণনায় আমন্ত্রণ জানাচ্ছি ছোট ভাই আব্দুল মালিক তোমাকে। অসংখ্য ধন্যবাদ জানাই সেলিম রেজা আপনাকে। আপনারা জেনেছেন প্রথম আগে কিন্তু দুর্দান্ত আগে খেলেছে ভবানীগঞ্জ পৌরসভা, যার কারণে তারা কিন্তু এখন পর্যন্ত 2-0 করে এগিয়ে।
দেখা যাক খেলা কামনা করতে হলে ওই গোলকাপ ইউনিয়ন পরিষদ তারা দুটি গোল করতে পারবে কিনা সেটা আসলে চোখ থাকবে। বলতে বলতে আর একটি আক্রমণ সাজানোর প্রচেষ্টা গোলকান্দি ইউনিয়ন পরিষদ চমৎকার করে রেখেছেন সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন কিন্তু ভুল পাস হয়ে গেল। আবার মাঠঘাট থেকে সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন 9 নম্বর জার্সি পরিহিত স্ট্রাইকার প্লে করতে থাকা হয়েছেন। এখন নিজেদের নিয়ন্ত্রণে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে দুর্ভাগ্য সাক্ষী আসবে কিনা শেষ পর্যন্ত কিন্তু গোল কিক হয়ে গেল। কর্নার কিক লাভ করলেন এই যাত্রায় প্রথমবারের মতো একটি কর্নার লাভ করেছে ভবানীগঞ্জ পৌরসভা। দেখা যাক তৃতীয় গোলের সন্ধানে তারা কিন্তু এগিয়ে রয়েছে। আমরা জানি কর্নার মানে হাফসানকে ফুল চার্চা করতে পারবে ওই কর্নার সোনার হনের দেখা পেলে যেতে পারে ভবানীগঞ্জ পৌরসভা। চমৎকার দেখে নিচ্ছেন সতীর্থের অবস্থান 1 জন 2 জন 3 জন 4 জন রয়েছে প্রতিপক্ষের বিপদ সীমানায় দুর্ভাগ্য বলতে হবে যার কারণে কিন্তু গোল কিক দুর্দান্ত উদীয়মান গোলরক্ষক গোলকান্দি ইউনিয়ন পরিষদের তারেক আমরা দেখেছি তার দুর্দান্ত সেভ প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধ শুরুতে বেশ অ্যাটাকিং মোমেন্টে রয়েছে এই মুহূর্তে বল পেয়েছে গোলা মাঠের প্লেমেকার গোলকান্দি ইউনিয়ন পরিষদের ময়দানে জার্সি পরিয়ে দিয়েছে সতীর্থের উদ্দেশ্যে কিন্তু ভুল পাস হয়ে গেল। পাস করে দিয়েছেন 8 নম্বর জার্সি পরিয়ে গুটি গুটি পায়ে সরি সামনে করে প্রচেষ্টা সেখান থেকে খেলার কর্তৃক বাধা কারণে কিন্তু বল চলে যায় পাশের রেখার বাইরে সকল কারণে গোল কিক। চমৎকার আমার প্রতি আপনার লক্ষ্য করছে দ্বিতীয় শুরুতে ময়দানে এখনো পর্যন্ত কিন্তু ভবানীগঞ্জ পৌরসভা তারা কিন্তু 2 গোলে এগিয়ে রয়েছে। চেষ্টা করছে পক্ষান্তরে গোলকান্দি ইউনিয়ন পরিষদ তারা কামব্যাক করার জন্য তাদের প্রয়োজন 2টি গোল। খেলায় কিন্তু মোটেও অসম্ভব বলে কিছু নাই ফুটবল খেলায় যে কোনো সময় কিন্তু খেলার মোড় পাল্টে যেতে পারে। বলতে বলতে আরেকটা আক্রমণ রচনা করে যাচ্ছেন ভবানীগঞ্জ পৌরসভা সব ফুটবল মারুফকে কিন্তু অবৈধভাবে চক্র করা হয়েছে। আজকের এই ম্যাচের প্রধান রেফারি তার চক্রিত এড়ায়নি অত্যন্ত চৌকস রেফারি রয়েছেন আমাদের মাঝে সুজন রানা তার চক্রিত এড়ায়নি পানি নিয়ে যাও নাদের তিনি কিন্তু অবৈধভাবে ট্যাকেল করেছেন না হলে কিন্তু নিশ্চিত একটি গোল পেরা পেতে পারে ভবানীগঞ্জ পৌরসভা। ইতিমধ্যে প্রথমার্ধে দুর্দান্ত পারফরম্যান্সে তারা কিন্তু 2 গোলে এগিয়ে রয়েছে। আজকে ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাঠের মধ্যে মেডিকেল টিম বাগমারা মেডিকেল কলেজ থেকে তারা কিন্তু এসেছে এবং তারা কিন্তু মাঠে প্রবেশ করেছে। আমরা চাইব না কোনো খেলোয়াড় আমরা চাইব কমিটি বক্সের পক্ষ থেকে অতি দ্রুত খেলায় কামব্যাক করতে পারে সেটি আসলে প্রত্যাশা থাকবে। মারুফ কিন্তু মাঠের মধ্যে পড়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিছুটা আউট বলতে হবে মারুফ জার্সি নাম্বার 11 ভবানীগঞ্জ পৌরসভা তাকে কিন্তু অবৈধভাবে ট্যাকেল করা হয়েছিল এই নাদিম যে কারণে একটি সেট পিস লাভ করেছে এই মুহূর্তে ভবানীগঞ্জ পৌরসভা। অত্যন্ত ডেঞ্জার জায়গা থেকে একটি সেট পিস লাভ করেছে এখান থেকে একটি গোল হতে পারে ভবানীগঞ্জ পৌরসভা। তৃতীয় গোলের সন্ধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। আজকের এই শুধু দর্শক আপনারা উপভোগ করছেন বাগমারা উপজেলা পৌরসভা গোলকাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর তৃতীয় ম্যাচটি যেখানে মুখোমুখি হয়েছে ভবানীগঞ্জ পৌরসভা এবং বনাম গোলকান্দি ইউনিয়ন পরিষদ। ইতিমধ্যে কিন্তু ভবানীগঞ্জ পৌরসভা তারা 200 গোলে এগিয়ে বলতে বলতে আরেকটি শট ছিল কিন্তু ওই তারে তিনি কিন্তু আবারও কিন্তু সেভ করলে দুর্দান্ত সেভে আরেকটি কর্নার লাভ করলো এই মুহূর্তে ভবানীগঞ্জ পৌরসভা। বলা যায় না কর্নার মানে হাফসানকে ফুল চান্স করতে পারলে আরেকটি গোলের দেখা পেলে দিতে পারে তাই ভবানীগঞ্জ পৌরসভা আবারও মাইনাস করেছেন আক্রমণ সাজানো প্রচেষ্টা এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন কিন্তু শেষ পর্যন্ত বল পাশে রেখার বাইরে। শুধু দর্শক আপনাদেরকে এত জানিয়ে রাখি বাগমারা উপজেলা আন্তঃইউনিয়ন পৌরসভা গোলকাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে যেখানে মুখোমুখি হবে
দীপুর ইউনিয়ন বনাম ঝিকা ইউনিয়ন পরিষদ। এই খেলাটি দেখার জন্য আপনাদেরকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। বলতে বলতে দূরপাল্লা শট ছিল, ডিবক্সের মধ্যে কোনো সতীর্থ কোনো খেলা না থাকায় আরো একটি আক্রমণে ধারা সেটি কিন্তু ব্যর্থ হয়ে গেল। ওই গোলকান্দি ইউনিয়ন পরিষদ তারা চেষ্টা করছে দ্বিতীয়ার্ধের শুরু থেকে ঠিকঠাক যেন চেপে ধরেছে এবং হাড্ডাহাড্ডি লড়াই, শিয়ারের লড়াই কিন্তু উপভোগ করছে এই মুহূর্তে। উত্তরের জেলা মাদ্রাসা মাঠে মুখ্যান্তরে কাউন্টার এনে গেল চেষ্টা। 8 নম্বর জার্সি পরে তো সেলিম ছুটে চলেছেন, সেলিমকে কিন্তু পরামর্শ দিয়ে রেখেছে ওই রক্ষণ ভাগ গোলকান্দি ইউনিয়ন পরিষদের, যার কারণে কিন্তু আরো একটি আক্রমণের ধারা সেটি কিন্তু ব্যর্থ হয়ে গেল। অসম্ভব সুন্দর ফুটবল উপহার দিচ্ছে ভবানীগঞ্জ পৌরসভা। শুরুতে কিন্তু দেখেছি আমরা হাড্ডাহাড্ডি লড়াই এবং জমে উঠেছে বলতেই হবে এই মুহূর্তে। আবার আক্রমণ সাজানোর প্রচেষ্টা দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে। পুরোনো জার্সি পরে ছুটে চলেছিলেন কিন্তু ওই গোলরক্ষক তিনি কিন্তু ছোঁয়া মেরে বলটিকে তালবন্দি করলেন। ভবানীগঞ্জ পৌরসভার একমাত্র গোলরক্ষক রবিউল ইসলাম তিনি কিন্তু তার বলটি গ্রিপে নিয়ে নিলেন। আবারও আক্রমণ সাজানোর প্রচেষ্টা, চমৎকার আক্রমণ প্রতি আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে যেন চেপে ধরেছেন। আবারও আক্রমণ সাজানোর প্রচেষ্টা, ব্যাকপাস করে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে কিন্তু ভুল পাস হয়ে গেল। সেখান থেকে রেখেছেন 17 নম্বর জার্সি পরিহিত ভবানীগঞ্জ পৌরসভা। আবারও বিপদ সীমানায় রেখেছেন, আবার ব্যাকপাস করে দিয়েছেন মাঝ মাঠে প্লে মেকার 7 নম্বর জার্সি পরিহিত ভবানীগঞ্জ পৌরসভা। চমৎকার খেলছেন এই মুহূর্তে, একজন দুজনকে ম্যানেজ করেছেন। সবুজ ছুটে চলেছেন কিন্তু তিনি কিন্তু ক্লিয়ার করে দিলেন গোলকান্দি ইউনিয়ন পরিষদের। লক্ষান্তরে কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা গোলকান্দি ইউনিয়ন পরিষদ, চমৎকার করে একজন দুজনে কাটিয়ে ওঠার চেষ্টা। এখন রেখেছেন নিজের নিয়ন্ত্রণে, দিয়েছেন পাপান্ত সতীর্থের উদ্দেশ্যে কিন্তু রাখতে পারলেন না। আবারও বল পাশে রেখার বাইরে, স্কোর লাইনে কিন্তু পরিবর্তন ঘটেনি, অর্থাৎ ভবানীগঞ্জ পৌরসভা 2, পক্ষান্তরে গোলকান্দি ইউনিয়ন পরিষদ 0। খেলার এই অবস্থায় আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় আব্দুল সালাম স্যার আপনাকে। অসংখ্য ধন্যবাদ স্নেহস্পদ আব্দুল মান্নান। আবারও কিন্তু আক্রমণ এবারে ডান প্রান্ত দিয়ে ভবানীগঞ্জ পৌরসভা, সেটিও কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হলো। আমার বল চলে গেল স্লাইডের বাইরে, জয়ী ভারত চমৎকার ভাবে অনেক ট্যাকল প্রচেষ্টায় দূরপাল্লার শট, সেটি কিন্তু অপেক্ষাকৃত দুর্বল শট। লক্ষ্যবস্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, গোল কিক। খেলার ফলাফল ভবানীগঞ্জ পৌরসভা 2, গোলকান্দি ইউনিয়ন পরিষদ 0। আগামীকালকে আরো একটি ম্যাচ, উক্ত ম্যাচটি দেখতে চোখ রাখুন উত্তরের জেলা এই মাদ্রাসা ময়দানে। যে দুটি দল পরস্পরের মোকাবেলা করবেন আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 4/12/2025 রোজ বৃহস্পতিবার বিকাল 2:30 শ্রীপুর দীপুর ইউনিয়ন পরিষদ বনাম ঝিকা ইউনিয়ন পরিষদ। গতবারের রানার আপ দল অর্থাৎ চ্যাম্পিয়ন দল খেলছেন আজকের ভবানীগঞ্জ পৌরসভা এবং আগামীকাল দীপুর ইউনিয়ন, তারা কিন্তু গত আসরের রানার আপ দল মোকাবেলা করবেন ঝিকা ইউনিয়ন দলের সঙ্গে। উক্ত খেলাটি দেখার জন্য আপনারা আমন্ত্রিত। আরেকজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছে ভবানীগঞ্জ পৌরসভার, সম্ভবত সবুজ হয়তো কিছুটা আঘাত পেয়েছেন আমরা লক্ষ্য করছি। ভবানীগঞ্জ ফুটবল একাডেমির এবং ভবানীগঞ্জ পৌরসভার নিয়মিত গোলকিপার মাহফুজ, তিনি কিন্তু অনেকটা ইনজুরির সম্মুখীন হয়েছেন, যার কারণে তিনি এই টুর্নামেন্ট মিস করছেন। আমরা প্রত্যাশা করি মাহফুজ খুব অল্প সময়ের মধ্যে তিনি কিন্তু তার সেই ইনজুরি কাটিয়ে হয়তো তার একটা ছোট্ট অস্ত্রোপচারও লাগতে পারে। অসংখ্য দোয়া রইল তার জন্য, আবারও যেন খেলায় ফিরে আসতে পারেন এই মাহফুজ। আজকে নিয়মিত গোলকিপার তাকে কিন্তু মিস করছে ভবানীগঞ্জ পৌরসভা। রবিউল ইসলাম তিনিও কিন্তু কম যাচ্ছেন না এবং যোগ্য উত্তরসূরিদের যে কাজটি করা দরকার সেটি কিন্তু করছেন। অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় রয়েছেন, রনি রয়েছেন, দলীয় জনের কাকা রয়েছেন, তারা কিন্তু তাদের অভিজ্ঞতা নিয়ে দিচ্ছেন নিজের দলের পক্ষে এবং এবারও চ্যাম্পিয়ন করবার জন্য যে প্রতিজ্ঞা নিয়ে তারা মাঠে নেমেছেন এবং সেই ধারায় কিন্তু হারছেন। দুটি গোলের লিড কিন্তু এখনো পর্যন্ত সেলিম এবং আতা
তিনি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন মাঠের বাইরে থেকে, অর্থাৎ দলীয় কোচের দায়িত্ব পালন করছেন। গতবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন এবং সেই সূত্রে তিনি দলীয় কোচের দায়িত্ব পালন করছেন। চমৎকারভাবে দূরপাল্লার থ্রো বাড়িয়েছিলেন, আবারও আক্রমণ পরিপূর্ণ গলকান্দি ইউনিয়ন পরিষদে দূরপাল্লার শট, অসাধারণ তারেক খলিলের ক্ষেত্রে 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাসপাকে আর্জেন্টিনার লেফট এমিলিয়ান ম্যার্টিনেজের মতো অনেকটা এয়ারে ভাসানো বল চমৎকার ভাবে তিনি কিন্তু স্পান্স করে দিলেন। আরেকটি বার তিনি কিন্তু নিজেকে পরীক্ষা দিতে সক্ষম হলেন। চমৎকার খেলছেন এই তারেক এবং মধ্যমাঠের খেলোয়াড়রা যদি তারেকের মতো আজকে যদি পারফরমেন্স করতে পারতেন, হয়তো ভবানীগঞ্জের চোখে চোখ রেখে কথা বলতে পারতেন। যা হোক 2-0 গোলের ব্যবধানে পিছিয়ে গলকান্দি ইউনিয়ন পরিষদ। মধ্যমাঠ থেকে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আক্রমণে যাওয়ার চেষ্টা, রাখতে পারলেন না, আক্রমণ এক্ষেত্রে 17 নম্বর জার্সি পরিহিত সাব্বির মধ্যমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, মতিন এক্ষেত্রে মতিন রাখতে পারলেন না, বল চলে যাচ্ছে আবারও বিদ্যুৎ বল দখলের চেষ্টা, গলকান্দি ইউনিয়নের আক্রমণ ডান প্রান্ত দিয়ে অনেক একাত্ম চেষ্টা, এই জায়গা থেকে এই ধরনের শটে কিন্তু গোল আদায় করা সম্ভব না। রুবেল এবং সেলিম উভয় দল কিন্তু আজকে চমৎকার খেলেছেন, যদিও দুটি গোল করতে সক্ষম হয়েছেন ভবানীগঞ্জ পৌরসভা, তারপরে কিন্তু একেবারে খেলা থেকে পুরোপুরি ছিটকে যাননি গলকান্দি ইউনিয়ন পরিষদ। তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে খেলায় ফিরে আসা যায়। মধ্যমাঠ থেকে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অনেক বল বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় অনুকূলে, 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাখতে পারলেন না, বল চলে গেল দক্ষিণ পার্শ্ব লাইন অতিক্রম করে মাঠের বাইরে। জয়ী এক্ষেত্রে কিন্তু 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাব্বির, আমরা সেখান থেকে সবুজ এবং সাব্বিরের চমৎকার একটি বোঝাপড়া আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। ভবানীগঞ্জ পৌরসভার টিমটাকে অনেক ভালো লাগছে, বিশেষ করে সিনিয়র এবং জুনিয়রদের যে চমৎকার একটি কম্বিনেশন সেটি কিন্তু প্রকাশ পাচ্ছেন ওই রনি কাকা এবং সেই সাথে রয়েছেন সবুজ, সেলিম, মারুফ, তারা কিন্তু সিনিয়রদের সাথে সেই চমৎকার ভাবে তারা কিন্তু নিজেদেরকে মেলে ধরেছেন। ইয়ারে ভাসিয়েছেন গোলকিপার কিন্তু অনেকটা আউটিং করলেন, শেষ পর্যন্ত নিলেন 22 নম্বর জার্সি পরিহিত গোলকিপার তারেক চমৎকার খেলেছেন। গলকান্দি ইউনিয়নের এই গোলকিপার প্রশংসা করতেই হবে, কেননা নিজেই অনেকটা দলকে রেখেছেন, কারণ তার অনবদ্য প্রচেষ্টায় এখনো পর্যন্ত 2-3টি ক্লিন শিট আমরা রাখতে সক্ষম হয়েছেন। ইয়ারে ভাসিয়েছেন এক্ষেত্রে কিন্তু 9 নম্বর জার্সি পরিহিত রিয়াদ একমাত্র গোল করেছিলেন দলের প্রথম অবস্থায়, সেই রিয়াদ অর্থাৎ 2টি গোল হয়েছে, তার মধ্যে রিয়াদ 20 মিনিটের মাথায় গোল করে ভবানীগঞ্জ পৌরসভাকে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে নিয়েছিলেন এবং তারপরে 28 মিনিটের মাথায় প্রথমার্ধের 7 নম্বর জার্সি পরিহিত ভবানীগঞ্জ পৌরসভার সবুজ আরো একটি গোল করে দলের লিডকে কিন্তু 2-0 গোলে উত্তীর্ণ করেছেন। যা হোক মঞ্চে বসে খেলা উপভোগ করছেন যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হবার কথা ছিল, বাগমারা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মাহবুবুল ইসলাম এবং ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি মঞ্চে বসে খেলা উপভোগ করছেন বাগমারা উপজেলার ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দুলাল হোসেন এবং মঞ্চে বসে খেলা উপভোগ করছেন জনাব মোহাম্মদ রেজা জোয়ারদার সম্মানিত সদস্য বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থা। মঞ্চে বসে খেলা উপভোগ করছেন জনাব মোহাম্মদ জুয়েল রানা ভবানীগঞ্জ ফুটবল একাডেমির প্রশিক্ষক এবং ক্রীড়া সংস্থার বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ সারোয়ার ইসলাম রাকিব সম্মানিত সদস্য বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থা, জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম ইঞ্জিনিয়ার ভবানীগঞ্জ পৌরসভা। এছাড়া আমাদেরকে এই মাঠে সার্বিক তথ্য দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করছেন উত্তর একডালা উত্তরণ সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়া অসংখ্য নেতৃবৃন্দ যাদের নাম কিন্তু আমরা বলতে পারছি না, কারণ আমাদের কাছে সেই তথ্য এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সংকটের কারণে যে সমস্ত সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে বসে খেলা উপভোগ করছেন তিনাদেরকে এই উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে এবং কমিটি বক্সের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। চমৎকার ভাবে ডান প্রান্ত দিয়ে বল চলে গেল মাঠের বাইরে, ছই লাভ করেছেন ওখানে ভবানীগঞ্জ পৌরসভা। দেখা যাক লম্বা থ্রো করবেন কিনা সাদউদ্দিন, বাংলাদেশ জাতীয় দলের এই ধরনের জায়গা থেকে লম্বা থ্রো করে থাকেন। ফুটবল উন্মাদনায় ভাসছে দেশ এবং বেশ কিছু প্রবাসী ফুটবলার সেলিব্রিটি তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল সমর্থকদের মধ্যে কিন্তু অনেকটা আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে সেই সমস্ত দর্শকদের মধ্যে, এবং যে যাত্রাটুকু শুরু করেছিলেন সেই
সেলিম মধ্যমাঠ থেকে একেবারে ডিবক্সের সামান্য বাইরে থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা। সাব্বির বাড়ি দিয়েছেন উদ্দেশ্য সবুজ। সবুজ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, কাকে দিবেন? চমৎকার ভাবে চমৎকার ক্লিয়ার পাস। সেলিম পাপাই শট কিন্তু রাখতে পারলেন না। যে কথা বলছিলাম, জামাল ভুঁইয়ার মাধ্যমে কিন্তু শুরু হয়েছিল সেই বাংলাদেশ প্রবাসী ফুটবলারদের আগমনের সে বার্তা, এবং শেষ পর্যন্ত হামজা চৌধুরী, জিয়ান, সুমিত সোম তারা কিন্তু এসছেন এবং বাংলাদেশের ফুটবলকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এর মধ্যে কিন্তু বেশ কয়েকটি সফলতা কিন্তু আমরা দেখেছি। সেই ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ দাপুটে জয় বলা যায়, একেবারে চোখে চোখ রেখে ইন্ডিয়ার বিপক্ষে সেই সেলিম আরেকটা স্কোয়ার পাস, সাফির দুর্বলার শট, সেটা ডিফ্লেকশন হয়ে গেল ডিবক্স থেকে। আক্রমণে যাওয়ার চেষ্টা গরিব গলকান্তি ইউনিয়ন পরিষদ। সাফির স্টপার ব্যাক সেন্ট্রাল ব্যাক তারা কিন্তু অনেকটা বলা, তাদেরকে কিন্তু বেশ কিছু ঘাম ঝরাতে হচ্ছে খেলার ফলাফল। শুধু দর্শক শ্রোতা বিন্দু, খেলার ফলাফল অসংখ্য ধন্যবাদ জুয়েল। সাফির রাজশাহী বিভাগীয় টিমের ক্যাপ্টেন, অনূর্ধ্ব 17 বিভাগীয় টিমের, অনূর্ধ্ব 15 রাজশাহী বিভাগীয় টিমের ক্যাপ্টেন। এবং এটি কিন্তু শুধু বাগমারার জন্য অত্যন্ত আনন্দের একটি খবর। আমরা জানি মানিক হোসেন মোল্লার পথ ধরবেন এই সাফি, সবুজ, এবং তাদের কিন্তু সামনে যথেষ্ট সময় রয়েছে, এবং এদেরকে যদি পরিচর্যা করা হয় তারা কিন্তু এক সময় বাংলাদেশের জাতীয় ফুটবলের প্রতিনিধিত্ব করতে পারবেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই জুয়েল রানাকে, যিনি ভবানীগঞ্জ ফুটবল একাডেমিকে নেতৃত্ব দিচ্ছেন, যেখানে কিনা অসংখ্য দামি দামি ফুটবলার এবং তারকা ফুটবলারদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। ইতিমধ্যেই কিন্তু জেলা টিমে অসংখ্য ফুটবলার তারা কিন্তু নাম লেখাতে সক্ষম হচ্ছে, এবং সেরা সাফল্য যদি এই ভবানীগঞ্জ ফুটবল একাডেমি থেকে যদি বাংলাদেশ জাতীয় দলে কোনো খেলোয়াড় সুযোগ পায়, সেটি হবে বাংলাদেশ বাগমারার জন্য আরও একটি গর্বের বিষয়। আমাদের প্রত্যাশা, আমাদের আশা আকাঙ্ক্ষার সেই প্রতীক জুয়েল রানা, তার জন্য শুভকামনা এবং ভবানীগঞ্জ ফুটবল একাডেমির জন্য। এবং দুর্বলার শট, সেটিও কিন্তু ইয়ারো হাসানের মতিন মন চলে গেল ক্রসবারের অনেক উপর দিয়ে মাঠের বাইরে। খেলার ফলাফল পৌরসভা 2, গলকান্দি ইউনিয়ন পরিষদ 0। আগামীকাল দিকপুর ইউনিয়ন পরিষদ এবং তাদের প্রতিপক্ষ ঝিগড়া ইউনিয়ন পরিষদ। উক্ত খেলাটি দেখার আমন্ত্রণ জানিয়ে মাইক্রোফোনে আবারও পরিবর্তন আসছে, কণ্ঠস্বরে আমন্ত্রণ জানাচ্ছি সেলিম রেজা তোমাকে। অসংখ্য ধন্যবাদ শ্রোতাবাদ আব্দুল সালাম ভাই, চমৎকার বিশ্লেষণ, চমৎকার ব্যাখ্যা। আমরা সেটি অবশ্যই পরবর্তীতে করবো। এখন খেলায় ফিরছি আমরা। গলকান্দি ইউনিয়ন ডানপ্রান্ত দিয়ে ইউনিয়নের অর্ধ থেকে আক্রমণ সানাবার চেষ্টা। 1-1 ছেড়ে বসে মতিন, কিন্তু শেষ মুহূর্তে রেফারির পাশে অবৈধ বাধা, সেখান থেকে ঠিকই খাবে অনুকূলে গোয়াকান্দি ইউনিয়ন। যে কথা বলছিলেন, ভবানীগঞ্জ ফুটবল একাডেমি একটি ফুটবল তৈরির কারখানা বলে মনে করি এই বাগমারার মাটিতে। কেননা সাব্বির অনূর্ধ্ব 15 দলের কিন্তু বিভাগীয় ক্যাপ্টেন, কিন্তু বাগমারার যেমন গৌরবের বিষয় তেমনি গৌরবের বিষয় কিন্তু এই ভবানীগঞ্জ ফুটবল একাডেমি। যখন এই ধরনের আয়োজনে যখন আমাদের অতিথিবৃন্দ এসে খেলা দেখে, তখন কিন্তু আসলে এই আয়োজনটা পরিপূর্ণতা লাভ করে। তাদের কথা না বললেই নয়। আজকে এই উক্ত টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তার ব্যস্ত মানুষ হয়তো বা উপস্থিত থাকতে জনাব মোহাম্মদ অল্প কিছু মধ্যে আমাদের মঞ্চে এসে উপবিষ্ট হবেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলাম স্যার, সুযোগ্য প্রধান নির্বাহী অফিসার বাগমারা রাজশাহী। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। কমবক্সের পক্ষ থেকে স্যারকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সে সঙ্গে ক্রীড়া করছে যে সকল মানুষ এই ক্রীড়া সংস্থা বাগমারার ক্রীড়াঙ্গনকে উন্নয়ন করার জন্য স্বপ্ন দিচ্ছেন, স্বপ্ন যথার্থ প্রয়োগ ঘটাচ্ছেন, এবং তারই ফলশ্রুতিতে কিন্তু দেখতে পাচ্ছি সেখানে ক্রীড়া দিচ্ছেন মোহাম্মদ দুলাল হোসেন। ছিল সেখানে বিপক্ষে এখনো কাটেনি, তবে ক্লিয়ার করার সুযোগ পেয়েছে গোয়াকান্দি ইউনিয়ন। সেখান থেকে 7 নম্বর খেলা 7-7 সেখানে রয়েছে সবুজ।
দেখতে পাচ্ছি উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, তারা কিন্তু প্রধান অতিথি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুল ইসলাম স্যার, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার পাটনা উপজেলা পরিষদ, তিনি কিন্তু আস্তে আস্তে মঞ্চের দিকে আসছেন এবং তিনি মঞ্চে বসে বাকি খেলাটুকু উপভোগ করবেন এবং ম্যান অফ দ্য ম্যাচকে পুরস্কৃত করবেন। স্যার অত্যন্ত নিয়মিত একজন মানুষ, বাংলার ক্রীড়াঙ্গনে অনেকটা উন্নয়ন করেছে স্যারের মাধ্যমে, স্যারের হাত ধরে। কমবক্সের পক্ষ থেকে স্যারকে আরো একবার প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে যে সকল সদস্য আপনারা খেলা দেখছেন উপজেলা ক্রীড়া সংস্থা, জনাব মোহাম্মদ দুলাল হোসেন সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা, রয়েছে রেজা জওয়ান উপজেলা ক্রীড়া সংস্থা, রয়েছে আসাদুজ্জামান জুয়েল, সরওয়ার ইসলাম রাকিব, রয়েছে তৌফিকুল ইসলাম ভবানীগঞ্জ পৌরসভা এবং আব্দুল মান্নান ভাই, যিনি এই উত্তরাখণ্ড সংঘের সম্মানিত সাধারণ সম্পাদক। সমর্থ হয়েছে এবং তাদের কিন্তু পরিচয় সমর্থ হয়েছে গোলবান্দ ইউনিয়নের হয়েছে দলীয় গোলকিপার সেই আর্জেন্টিনা মার্টিনেজের মতো কিন্তু বাসটাকে মতো কয়েকটি সেভ দিয়ে এবং দর্শকের হৃদয় কিন্তু কেটেছেন তিনি। যদিও দল 200 গোলে পিছিয়ে, কিন্তু তারা কিন্তু অনবদ্য অবদান রেখে চলেছেন আজকের এই দ্বিতীয় ম্যাচে। যে কথা বলছিলাম, আপনারা উপজেলা ক্রীড়া সংস্থা নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে, তারা কিন্তু অনেক ক্রিকেট ফুটবলের টুর্নামেন্ট আয়োজন করতে সমর্থ হয়েছে এবং এই আয়োজনে রয়েছে উপজেলা ক্রীড়া সংস্থা এবং সার্বিক সহযোগিতায় রয়েছে বাগমারা উপজেলা প্রশাসন এবং সৌজন্যে সাথী পরিস্থিতি ভবানীগঞ্জ বাজার বাগমারা রাজশাহী। প্রত্যেককে কমবক্স থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে দেখতে পাচ্ছি একটি স্পোর্টিং ক্লাব করেছে কাকা, আলতো করে বানিয়ে দিয়েছেন আত্মঘাতের একটি শট হয়েছিল। আগামীকাল, হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি চোখ রাখুন, আগামীকাল 4 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার, আগামীকাল বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে গতবারের রানার্স আপ দল দীপপুর ইউনিয়ন বনাম ঝিকরা ইউনিয়ন। ঝিকরা ইউনিয়ন বনাম দীপপুর ইউনিয়নের মধ্যকার আগামীকালে আরো একটি হাই ভোল্টেজ ফুটবল ম্যাচটি দেখার জন্য আপনাদেরকে সাবাঙ্গনে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জানি এই উত্তর একদালা ফুটবল মাঠে কিন্তু অনেক টুর্নামেন্ট হয়েছে এর আগে এবং সেখানে কিন্তু একটি খাজুর গাছ ছিল ওই মাঠে, ঠিক যেখান থেকে মিডিয়া প্রান্ত রয়েছে সেখান থেকে ওই খাজুর গাছের মাথায় চড়ে একজন দর্শক কিন্তু সেই খেলা দেখেছিলেন, সেই স্মৃতি স্থাপন করেছিলেন অবশ্য আব্দুল মান্নান ভাই। নাইজেরিয়া বাংলাদেশের খেলাও কিন্তু এই উত্তর একদালা এই মাঠে মাদ্রাসা মাঠ অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা বলতে পারি ফুটবলের একটি উর্বর ভূমি কিন্তু এই উত্তর একদালা ফুটবল গ্রাউন্ড। খেলায় ফেলছি আমরা, চমৎকার জায়গা থেকে সেফটি লাভ করেছে ভবানীগঞ্জ পৌরসভা। রয়েছে 10 নম্বর রাস্তা পরিতে খেলার মধ্যে দুজনের মানব পাঁচি রয়েছে সবুজ। কি বোঝাপড়া হচ্ছে, কতটুকু নিজেদের পরিকল্পনা যথার্থ প্রয়োগ করে ব্যাপার সেটি দেখতে হলে চোখ রাখুন। সবুজ বাড়িয়ে দিয়েছিলেন, বাগানে শট হয়েছে, হেডিং হয়েছে, তবে ওই তারেককে পরাস্ত করার মতো কিন্তু শটটি ছিল না। আপনাদেরকে জানিয়ে দিব আগামীকালের খবর আরো একবার বলছি আপনাদের কাছে, সেটি হলো আগামীকাল 4 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দে রোজ বৃহস্পতিবার মুখোমুখি হবে গতবারের রাস্তা দীপপুর ইউনিয়ন বনাম ঝিকরা ইউনিয়ন। দীপপুর ইউনিয়ন বনাম ঝিকরার মধ্যকার খেলা দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন এই মুহূর্তে আমাদের মঞ্চে এসে খেলা দেখছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুল ইসলাম স্যার, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, অত্যন্ত ক্রিয়ামতী মানুষ, বাগমারা রাজশাহী। আব্দুল সোহাগ স্যার রয়েছে, অধ্যক্ষ ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ। অসংখ্য ধন্যবাদ আব্দুল মান্নান ভাই, আপনি অনেক তথ্য পদ্ধতি আমাদের কমবক্সকে সহযোগিতা করছেন, অসংখ্য ধন্যবাদ। কর্নার কি গোলবান্দ ইউনিয়ন, সেখানে সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী জানিয়ে দিব আরেকবার খেলার ফলাফল। ভবানীগঞ্জ পৌরসভা 2, ভবানীগঞ্জ পৌরসভা 2, গোলবান্দ ইউনিয়ন 0। এই যখন অবস্থা তখন মাইক্রোফোনে আমন্ত্রণ রাখছি আব্দুল মালিক তোমাকে।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেলিম রেজা আপনাকে। ইতিমধ্যে আপনারা জেনেছেন প্রথমে কিন্তু অসম্ভব সুন্দর ফুটবল খেলা উপহার দিয়েছে, যার কারণে কিন্তু ভবানীগঞ্জ পৌরসভা তারা কিন্তু 2-0 গোলে এখনো পর্যন্ত এগিয়ে। দ্বিতীয় শুরুতে আমরা উপভোগ করছি অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই এবং সিংহের লড়াই এবং শিয়ানের লড়াই, যেখানে মুখোমুখি হয়েছে গড়গাঁও ইউনিয়ন পরিষদ এবং ভবানীগঞ্জ পৌরসভার মধ্যে। চেষ্টা করছে গড়গাঁও ইউনিয়ন পরিষদ তারা খেলায় কামব্যাক করার জন্য, তাদের প্রয়োজন 2টি গোল। খেলায় কোনো কিছু অসম্ভব নয়, বলতে বলতে কামব্যাক করে চেষ্টা তিনি কিন্তু ব্যর্থ করে দিয়েছেন ভবানীগঞ্জ পৌরসভা। প্রথম থেকে অত্যন্ত একাধিক আক্রমণ কিন্তু ঠেকিয়ে দিয়েছেন, বাজার সমর্থন হচ্ছেন তার প্রশংসা করতেই হবে। আমরা দেখেছি প্রথমার্ধের শুরুতে তিনি জলের চর্চা প্রচুর সময় দিয়ে দিচ্ছেন। যাই হোক, আবারও গুরুত্বপূর্ণ জায়গায় নাদির কি করবেন, কাকে দেবেন, বাড়িয়েছে ছবির উদ্দেশ্যে 16 নম্বর জার্সি পরে তো রাখতে পারলেন না, ভুল পাস হয়ে গেল। করার চেষ্টা ভবানীগঞ্জ পৌরসভা কিন্তু রক্ষকরা 2 নম্বর জার্সি পরে হলো গড়গাঁও ইউনিয়নের অনেক তিনি কিন্তু প্লেয়ার বলে যায়, যে কারণে কিন্তু আরেকটি আক্রমণ ধারা শুরু কিন্তু ব্যর্থ হয়ে গেল ভবানীগঞ্জ পৌরসভা। সেটি দর্শক আপনাদের কাছে জানিয়ে রাখি, ইতিমধ্যে পরিবর্তন ঘটে, অর্থাৎ ভবানীগঞ্জ পৌরসভা 2 পক্ষ করে গড়গাঁও ইউনিয়ন পরিষদরা কিন্তু শূন্য। আবারও চমৎকার খেলছে এই মুহূর্তে, মাঝ মাঠ থেকে ব্যাকপাস করে দিয়েছে আন্তঃপরে সতীর্থের উদ্দেশ্যে কি করবেন, কাকে দেবেন, স্ট্রাইকার উপরে করতে থাকা 18 নম্বর জার্সি পরে হিত দেখেছেন মারুফ নিজেদের নিয়ন্ত্রণে। আবারও প্রফিট আসে, যার কারণে কিন্তু ফ্রি কিক লাভ করলো এই যাত্রায় গড়গাঁও ইউনিয়ন পরিষদ। নাদিম প্রস্তুত, আজকের এই খেলায় কামব্যাক করতে হলে তাদেরকে প্রয়োজন নির্ধারিত সময় 2টি গোল, কেননা কারণ 2-0 গোলে কিন্তু পিছিয়ে রয়েছে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে। বলতে বলতে আত্মসাধনের প্রচেষ্টা দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, প্রতিপক্ষের বিপদ সীমানায়, কিন্তু সেখানে এখন দেখেছে তাকে কিন্তু পরামর্শ রেখেছে 8 নম্বর জার্সি পরে ভবানীগঞ্জ পৌরসভা। তাকে কিন্তু পরামর্শ রেখেছেন, যার কারণে রেফারি অত্যন্ত অভিজ্ঞ রেফারি রয়েছেন আমাদের মাঝে, তার চোখ কিন্তু এড়ায়নি। গুরুত্বপূর্ণ জায়গায় স্থান রয়েছে, দেখা যাক এখান থেকে কোনো কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারে কিনা ভবানীগঞ্জ পৌরসভা, সেটি শুরু দেখবার বিষয়। পক্ষান্তরের মানব প্রাচীর 1-2-3 রয়েছে প্রতিপক্ষের পেনাল্টি এরিয়ার মধ্যে, এবং 7 নম্বর জার্সি পরে ভবানীগঞ্জ পৌরসভার সবুজ তিনি কিন্তু প্রস্তুত। দেখা যাক 1-2-3 রয়েছে পক্ষান্তরে প্রস্তুত দলীয় গোলরক্ষক তারেক, গোল কি আসবে কিনা, প্রাচীরে লেগে প্রতিহত হয়ে গেল আরেকটি আক্রমণ ভবানীগঞ্জ পৌরসভা। পক্ষান্তরে গোলাপ কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলো না, গোলাপ পক্ষান্তরে 500 রেখার বাইরে চেষ্টা করছে। দ্বিতীয় শুরু থেকে গড়গাঁও ইউনিয়ন পরিষদ 3 মিনিট এর টাইম, এই 3 মিনিটে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারে কিনা সেটা শুধু দেখবার বিষয়। আবারও আক্রমণ প্রতি আক্রমণ, এই যখন অবস্থা তখন আরেকবার মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় আব্দুল সালাম স্যার আপনাকে। অসংখ্য ধন্যবাদ আব্দুল মালিক। ইতিমধ্যে কিন্তু ভবানীগঞ্জ পৌরসভা তারা কিন্তু 2-0 গোলের ব্যবধানে যে লিড সেটি কিন্তু ধরে রাখতে সক্ষম হয়েছে। টাইম 3 মিনিট, এই 3 মিনিটের মাথায় দেখা যাক গড়গাঁও ইউনিয়ন পরিষদ তারা কোনো ধরনের অঘটন ঘটাতে পারে কিনা। ফুটবলে শেষ মাসে বাজা পর্যন্ত কোনো কিছু বলা যাবে। আরো একটিবার জানিয়ে দিই, আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইসলাম সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি, ক্রীড়াঙ্গনের খুব কাছের মানুষ এবং মনে করে যে ধরনের খেলাধুলা যে ধরনের ভালোবেসে থাকেন তারই প্রমাণ আমরা লক্ষ্য করলাম। কিন্তু শেষ মুহূর্তে হলো আমাদের এই ক্রীড়াঙ্গনে যোগ দিয়েছেন কমপক্ষের পক্ষ থেকে 4টি জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সেই সাথে মহিলা কলেজের সম্মানিত উপাধ্যক্ষ শ্রদ্ধেয় যারা আব্দুল সুলমান কিন্তু স্যারের সঙ্গে সাপোর্ট দিয়েছে আমার মঞ্চে এসে উপস্থিত হয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে রয়েছেন জনাব মোহাম্মদ দুলাল হোসেন সম্মানিত সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা, রয়েছে মেজর জওয়ানদার সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা,
জনাব মোহাম্মদ জহির রানা সম্মানিত সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা, সারোয়ার ইসলাম রাকিব সম্মানিত সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা, তৌফিকুল ইসলাম ক্রীড়া ভবানীগঞ্জ পৌরসভা এবং সেই সাথে রয়েছে আব্দুল মান্নান। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আগামীকালকে আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ আসছে। উপজেলা প্রশাসন গোল্ড ফুটবল টুর্নামেন্ট বাগমারা এবং দীপপুর ইউনিয়ন পরিষদ গত আসরে রানার দল এবং তাদের প্রতিপক্ষ ঝিকরা ইউনিয়ন পরিষদ। উক্ত প্রতিদ্বন্দ্বিতা ম্যাচটি দেখার জন্য চোখ রাখুন উত্তর একতলা মাদ্রাসা ময়দান। কিছু একটা কথা বলে নিচ্ছেন আজকের মাঠ পরিচালক সুজন রানা, হয়তো কিছু একটা ঘটেছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। খেলোয়াড়দের মাথা শান্ত রেখে খেলার জন্য অনুরোধ জানাচ্ছি। অসংখ্য অভিজ্ঞ নেতৃত্বের কিন্তু এবার আমরা বাগমারাতে পেয়েছি এবং তারই ধারাবাহিকতায় এই সুযোগ রানা বাংলাদেশে দ্বিতীয় শ্রেণীর রেফারি হিসেবে তিনি দায়িত্ব পালন করে থাকেন এবং সেই সাথে অভিজ্ঞ রেফারি রয়েছেন জনাব মোহাম্মদ রহিদুল ইসলাম, রাজশাহী জেলার রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য এবং আরো দুজন রেফারি রয়েছেন আজকে জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মাঠের উত্তর প্রান্তে এবং মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম রয়েছেন। সেই সাথে চমৎকার একটা জায়গা থেকে ফ্রি ছিল, সম্পর্কটাকে বাড়িয়েছিলেন রনির উদ্দেশ্যে, শট দিয়েছিলেন গোল পোস্টে। গোলকিপার কিন্তু প্রথম প্রচেষ্টায় ধরতে পারেননি, দ্বিতীয় প্রচেষ্টায় কেদার করলেন। অনেকটি সংঘবদ্ধ আক্রমণ ধারা নষ্ট হয়ে গেল। আবারও চমৎকার আক্রমণ। আজকে খেলার ম্যান অফ দ্য ম্যাচ ইতিমধ্যে কিন্তু ঘোষণা করবার জন্য দায়িত্ব পালন করছেন বাগমারা উপজেলার এক সময় অন্যতম সেরা গোলকিপার আফজাল হোসেন এবং সেই সাথে রয়েছেন আরো ইতিমধ্যে কিন্তু আমাদের কমপক্ষে চলে এসেছে ম্যাডাম দা ম্যাচের নাম। আমরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিব। রয়েছেন আজকের রাজশাহী জেলা বিভাগীয় দলের বলতে না বলতে সুযোগ মাধ্যমে এই খেলার পরিসমাপ্তি টানলেন ভবানীগঞ্জ পৌরসভা তাদের প্রথম খেলায় 2 গোলের ব্যবধানে কিন্তু রংপুর জেলা পরিষদকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার পরিবর্তন করেছেন। ম্যান অফ দ্য ম্যাচ ভবানীগঞ্জ পৌরসভার 69 দলের খেলোয়াড় সাব্বিরকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মঞ্চে রয়েছে বাগমারা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার এবং বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় স্যার জনাব মাহবুবুল ইসলাম, তার হাত থেকে আজকের এই পুরস্কারটি গ্রহণ করবে। ভারী চমৎকার এবং অনেকেই কিন্তু এই সুন্দর দৃশ্যটি সাব্বির, আমরা একটি ছোট্ট সাক্ষাৎকারে যাব। সাব্বির সাব্বিরকে মাইক্রোফোনের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, রাজশাহী বিভাগীয় অনূর্ধ্ব 15 ফুটবল টিমের দলমান বাগমারার ফুটবলার তিনি হলেন সাব্বির। আগামী দিনে মানুষের কল্যাণ করে বাংলাদেশ জাতীয় দলের দরজা করতে নামাঙ্কিত প্রশাসক সাব্বির অসাধারণ খেলেছে আজকে এবং ভবানীগঞ্জ পৌরসভা তারা প্রথম ম্যাচে 2 গোলের ব্যবধান করেছে এবং আমরা জানতে পেরেছি রাজশাহী বিভাগীয় অনূর্ধ্ব 15 দলের ক্যাপ্টেন্সি এবং এই জায়গা থেকে আগামী দিনের জন্য কি ধরনের পরিকল্পনা রয়েছে। আসসালামু আলাইকুম ভাই, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার আশা আমি একজন ন্যাশনাল টিমের প্লেয়ার হব। আমাদের মঞ্চে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এবং বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় স্যার জনাব মাহবুবুল ইসলাম, স্যারের কাছ থেকে পুরস্কার নিয়ে অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমি আজকের ম্যাচে বড় ভাইদের মাঝে ম্যাচ হয়েছি, আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি লাগতেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল সাব্বিরের জন্য। আগামীকালকে উপভোগ করবেন দীপুর ইউনিয়ন পরিষদ এবং তাদের প্রতিপক্ষ দল জিগরা ইউনিয়ন পরিষদ। খেলাটি দেখার জন্য চোখ রাখুন উত্তরের মেলা মাদ্রাসা ময়দানে। সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচি থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।